المجيد والفرقان الحميد هل جزاء الإحسان إلا الإحسان وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان صدق الله العظيم আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে নয় বছরও ঘাটকান্দা গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এবং কমিটি সাহেবার প্রচেষ্টায় সাহেবানদের প্রচেষ্টায় খুব সুন্দর ইমানি মাহফিল আপনারা কায়েম করেছেন। আজকের এই ঐতিহাসিক মাহফিলের নির্বাচিত যোগ্য সভাপতি সাহেব, সহসভাপতি, কেসিআর সহ অল কমিটি বৃন্দ, এই গ্রামের ইমাম সাহেব, সুনামধন্য ইমামে হযরত মুহাজ্জিন সাহেব, হাজী সাহেব, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, সাথে সাথে এই গ্রামের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ যারা আজকে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ দিয়ে পায়ে পায়ে হেঁটে সেই ইমানি মাহফিলে বসেছেন, আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের এই মাহফিলের উপযুক্ত বানিয়েছেন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা এই কাজের উপযুক্ত ছিলাম না, আল্লাহ আমাদেরকে উপযুক্ত বানিয়েছেন। এতে আপনারা খুশি কি গো? খুশি নন? খুশি নয়? তাকবীর দেন না, নারে তাকবীর। এই গ্রাম ঘাটকান্দা গ্রামে মানুষ তো অনেক, কি গো, তাই তো নাকি? কিন্তু অনেক মানুষের মধ্যে আবার কিছু মানুষ মুসলমান আছে না নাই? কিন্তু আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান, ইহুদি সব মিলেমিশে চলি। আমরা এমন একটা কওমের মানুষ যে রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোন মানুষকে তোমরা আঘাত দেবে না, কোন মানুষকে কষ্ট দেবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়ুসুবুল্লাহ আদুওয়াল লিগাইরি ইলম। আল্লাহ বলছে যারা নামাজি, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কোন ধর্ম অবলম্বনকারী, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, কাউকে তোমরা আঘাত দেবে না। তোমরা রাসূলকে অনুসরণ করে চলো, তোমরা কোনদিন তাদের উপরে আঙুল তুলে কথা বলবে না। আমরা সেই নবীর অনুসারী, চাষবাস করে খাই, ব্যবসা বাণিজ্য করে খাই, মুটেগিরি করে খাই, রাজমিস্ত্রি কাজ করে খাই। আজকের এই ঘাটকান্দা গ্রামের মানুষরা অর্থ দিয়ে, সহযোগিতা করে, চাঁদা পয়সা দিয়ে এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছে। একটাই কারণে সারা পৃথিবীর মানুষকে এটাই বার্তা দিচ্ছে, কাল রাসূলুল্লাহ মক্কার জমিনে দাঁড়িয়ে হকের কথা বলেছিল, আজও ঘাটকান্দার মানুষ হক কথা শুধু বলছে না, হকের উপরে চলার প্রতিজ্ঞাবদ্ধ নিচ্ছে। যতদিন বেঁচে থাকবে ততদিন কোন মানুষকে আঘাত না দিয়ে মুসলমান নবীর অনুসারী হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। ঘাটকান্দার মানুষ আজকের সেটা প্রমাণ করে দেখাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমার মুসলমান ভাইরা অনেক এই গ্রামে বাস করে। আপনাদের কাছে আমি বলছি, বলুন, মুসলমান হোক, হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, ইহুদি ভাই হোক, তাদেরকে কে খাওয়াচ্ছে গো? কে খাওয়াচ্ছে? তাহলে আজ আমাদেরকে উপযুক্ত জায়গা আল্লাহ দিয়েছে না দেয় নাই? কেন? আল্লাহর খাচ্ছি, ঘাটকান্দার মানুষ আল্লাহর গুণগান গাওয়ার জন্য রাত 12টায় বসে পড়েছি। এটা করার উপযুক্ত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আরো মানুষ ছিল, তাদেরকে বানাতে পারতো, কিন্তু তাদের সেই তাকদীরটা আল্লাহ দেয়নি। আমরা মুমিন হতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের জন্য নসিব। ঘাটকান্দা গ্রামের মানুষ খুশি হও, আজকের খুশি হও। শুধু কুটুম দিয়েছে, মুরগির রাং ছেঁড়া হচ্ছে, গোস্ত ছেঁড়া হয়েছে, শালা শালি এসেছে অনেকদিন পরে, সব আরামসে খেয়ে নিয়ে সব লাইন দিয়ে ঘুমিয়ে পড়েছে। গিয়ে ঘরে দেখে আসো, সব লম্বা হয়ে ঘুমিয়ে পড়েছে। আর দাওয়াত দেওয়ার সময় কি দাওয়াত দিয়েছিলেন? মাহফিল হবে, তোমরা আসবে তো সব? হ্যাঁ, বছরে একবার মাহফিল যাবনি মানে
আচ্ছা মাহফিল কেন্দ্রিক দাওয়াত দিয়েছেন, তাহলে ওনারা এসেছিল মাহফিল কেন্দ্রিক, মানে মাহফিলকে সম্মান দিয়ে তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। শুধু খাওয়া দাওয়া করবে না, খেয়ে দিয়ে ঘুমানো যাবে না, মাহফিলে গিয়ে বসতে হবে। কেন? মাহফিল কেন্দ্রিক দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে আপনারা কি করলেন? মেহমানদারি করা সুন্নত, মেহমানদারি ব্যবস্থা করেছেন, করে নিয়ে তাদেরকে বলেননি তো চলো ওঠো, খেয়েছি, আল্লাহ খেয়েছে, এবার ওঠো, আল্লাহকে খুশি করব, আল্লাহর দাসত্ব করব। রাত 12টার পরে আল্লাহর দাসত্ব করে আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলা দিয়ে আমরা জান্নাতে চলে যাব। ওঠো। এই কথা যেই বলতে যাবেন, এই কি পাগলা টাগলা হয়ে গেছে নাকি বড় দিন? তাহলে আমরা যতজন বসে আছি সব পাগল? তাই তো নাকি আমার বাবারা? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ যারা আমরা বসে আছি, এর মধ্যে অনেকে মাস্টার থাকতে পারেন, অনেকে সমাজসেবী থাকতে পারেন, অনেকে শিক্ষিত মানুষ এখানে বসে আছেন জলসায়। শুধু কি এই মুটেরা, শুধু কি এমনি রাজমিস্ত্রি আমার ভাইরা, শুধু কি হকারি আমার ভাইরা? সবাই সম্মানিত। শুধু কি ওনারা মাহফিল শুনতে আসে? না না না, অনেক জ্ঞানী গুণী মানুষরা আসে সেখানে। আমি বোম্বেতে মাহফিল করতে গিয়েছিলাম, সেখানে কোটিপতিরা মাহফিল ওয়াজ শুনতে এসেছে। আমার 2 ঘন্টা টাইম, পুলিশ পারমিশন নিতে হয়, পুলিশ পারমিশন নিয়ে সেখানে মাহফিল করতে হয়। একটু এদিক ওদিক হলেই পুলিশ কিছু বলে না, কিন্তু এসে ওই কমিটিদের ধরে বলে কি হলো, তোমরা ওয়াদা খেলাপি করছো। ওই পুলিশ পারমিশন দিয়ে বাইরে জলসা হয়, চারটিখানি কথা, পুলিশ গ্রাউন্ড দিয়ে জলসা হয়। যখন জলসা করতে যাচ্ছি তো হুজুর যাচ্ছে, পুলিশরা আচ্ছা আচ্ছা, পুলিশরা হাত ধরে চুমো খাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেব, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, 4 জন গিয়েছিলাম আমরা। আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম কিসের জন্য? মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা শরীফ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছিলাম। তার মধ্যে 4 জন আমিও। গুগলে সার্চ করুন, ছবি পেয়ে যাবেন, সুপ্রিম কোর্টে আমার ছবি আছে। আমরা যখন সুপ্রিম কোর্টে যাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, টুপিওয়ালা দাঁড়িওয়ালাকে আল্লাহ কম সম্মান দিয়েছে নাকি? সুপ্রিম কোর্টেও যারা অমুসলিম পুলিশ ভাই আছেন, মুসলমান পুলিশ ভাই আছেন, আমাদেরকে রেসপেক্ট করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল, মাহফিল কি শুধু ওই মধ্যবিত্ত মানুষরা শুনতে আসে? মাহফিল কি অনেক নিচু মানুষরা শুনতে আসে? না না, মাহফিলে অনেক জ্ঞানী গুণী মানুষরাও এসে বসেন। বোম্বের বুকে দেখেছি আচ্ছা আচ্ছা অফিসার মুসলমানরা এসে মাহফিলে ওয়াজ শুনছে। মাহফিলে ওয়াজ হয়ে যাওয়ার পরে আবার হাত ধরে বলছেন, আব তো বড়িয়া বাত বাতায়া, আব ऐसे बात किया, ऐसे উর্দুতেও বলতে হয়, না বললে সেখানে বুঝবে কি করে মানুষরা? अब तो ऐसे बात किए हैं, जो बात अगर ऐसे चलते रहे तो फिर मेरे ये बम्बे शहर में कोई दंगा लगने वाला नहीं है। हम हिंदू ना मुसलमान, हम है इंसान, इंसान में मोहब्बत चल रहा है। तो मुस्तफा तो मोहब्बत के लिए आए थे, मैं तो मोहब्बत देने के लिए आए हूँ। अरे काठखांडा ग्रामेर बाप भाईरा, আল্লাহর নবী তো মোহাব্বত বিলি করতে এসেছিল। আজ নবী নেই, কিন্তু নবীর অনুসারীরা বেঁচে আছে। মোহাব্বত বিলি করতে এসেছি। চারিদিকে মাইকে ছড়িয়ে দাও, মুস্তাফার গোলামরা ভালোবাসায় বেঁচে থাকতে চায়, কাউকে হত্যা করে নয়। কেন? মুস্তাফার গোলামরা ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে চায়। আল্লাহু আকবার। আজ কেউ কেউ বলে মুসলমানরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরা আতঙ্কবাদী, এরা বড় বড় ক্রিমিনাল। না না না, কে বলেছে? কে বলেছে? আমরা কিছুই নয়, আমরা নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো খাটি আর খাই রে ভাই। ক্ষমতা যার হাতে থাক আর নার হাত থাকা আমার কিছু যায় আসে না। हम किसी से डरते नहीं, खाते अल्लाह से और मानते भी अल्लाह से। কি কথা, তাই তো নাকি? খাই আল্লাহর, সেজদা আল্লাহ দি। গ্রামের মানুষ কেউ খাওয়ায় আপনাদেরকে? গ্রামের মানুষ কেউ বলতে পারবে যে আমি অমুককে খেয়ে বাঁচিয়ে রেখেছি? যে আল্লাহ হায়াত দিয়েছে সেই আল্লাহ খাওয়াচ্ছে, যে আল্লাহ হায়াত দিয়েছে সেই আল্লাহ শরীর সুস্থ রেখেছে, যেই আল্লাহ হায়াত দিয়েছে সেই আল্লাহ চলার শক্তি দিয়েছে, সেই আল্লাহর দাসত্ব করি। তো সব ধর্ম, সব ধর্মের অনুসারীরা যে যার কাজ করবে। নবীর গোলামরা যতদিন শিরায় শিরায় রক্ত চলবে, ততদিন মুস্তাফা বলে বলে জান্নাতে যাবে। এতে কোনো কষ্ট আছে আপনাদের? এতে কোনো দ্বিধাবা আছে? এতে কোনো বিরোধী মনোভাব আছে? তাহলে আমাদেরকে কেউ যদি প্রকাশ্যে বলে আপনারা সাম্প্রদায়িক, সব হুজুররা সাম্প্রদায়িক, আমি বলবো কে সাম্প্রদায়িক মনে করুন? আমি সাম্প্রদায়িক নয়, আমি সম্প্রীতি প্রচার করতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী দোনো জাহানের সুলতানি গোলামীরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী সম্প্রীতি প্রচার করতে এসেছিলেন। আমার রাসূলুল্লাহ 3000 বছর আগে ওই মক্কা জমিনে সম্প্রীতি প্রচারের জন্য এসেছিলেন। এ যুবকেরা, আজ সেই রাসূলুল্লাহর অনুসারী নবীর উপরে সবাই মিলে ভালোবাসায় দরুদ পড়ছো। আমার নবীর কথা একটু শুনে যেও। আমার নবী পাক 63 বছরে 23টা বছর ধরে আমার রাসূলুল্লাহ বড় কষ্ট করেছিল। আমার রাসূলুল্লাহ পাথর বেঁধেছিল পেটে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর কষ্টের পরে কষ্ট এসেছিল, তাও আমার নবী পাক জানিয়েছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন মানুষকে তোমরা কষ্ট দিও না, কোন মানুষকে দুঃখ দিও না। কেন রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে মানুষকে হকের পথ দেখাতে। রাসূলুল্লাহ পৃথিবী জমিনে এসেছে মোহাব্বত চরিত্র পরিবর্তন করাতে। রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে সভ্য সমাজ প্রতিষ্ঠিত করে দিতে। এ যুবকেরা, আল্লাহ নবীর অনুসারীরা, আমার রাসূলুল্লাহর ইতিহাসটা তুলে দেখো। সেই মুসলমান নবীর গোলাম হয়ে আজ আমাদের শুধু পেট পূজা হচ্ছে, আজ আমাদের শুধু খাওয়ায় সীমিত রয়েছে। এ নবীর দিওয়ানারা, একবারও আমরা ভাবলাম না সেই নবী এত কষ্ট করেছে। আজ রাতও আমাদের জন্য খুশির দিন। কেন নবীর উপরে দরুদ পড়বো, নবীর প্রেমে বসে বসে আল্লাহর দাসত্ব করব। আমার রাসূলুল্লাহ দাসত্ব দেখিয়ে দিয়েছে, ওই দাসত্বের অনুসারী হয়ে রাতটা কাটিয়ে দেবো। এ নবীর দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ জানিয়েছে, যারা আমাকে অনুসরণ করে আমার দেখানো পথ মজবুত করে ধরে থাকবে, আমি হাবিবুল্লাহ শাফাত করে করে জান্নাতি বানাতে থাকবো। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, শুনে রেখে দিও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ হকের পথিক বানিয়ে দিলাম, আপনাকে হকের রাস্তার উপরে কবুল করে নিলাম। যারা আপনার উম্মতি হবে, তারা খাবে না খাবে সেটা দেবে না। ইসলাম যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, ঈমান যেন আমাদের দুর্বল না হয়ে যায়, তার এদিকে লক্ষ্য রাখবে। তারা সব সময় এটা নিয়ে চর্চায় পড়ে থাকবে। কেন আমার আল্লাহ জানিয়েছে, এ দুনিয়ার মানুষের, আমি আল্লাহ পৃথিবীর জমিনে সারা জীবন তোদের বাঁচিয়ে রাখবো না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ মাসাবারা দুনিয়া ফাইন্না খালাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খানাতু আলফা আমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমি নবী পাক জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না। সবাই তো দুনিয়া থেকে চলেই যাবে। এই দুনিয়া চিরজীবন কারো থাকার স্থান থাকবে না। আমি নবী পাক জানিয়ে দিলাম, যারা আমার অনুসারী হয়ে যাবে, যারা আমাকে মহব্বত করবে, অবশ্যই আমি হাবিবুল্লাহ তাদেরকে আমার নিজের হাতে জান্নাতের পানি পান করাবো। আরো জোরে বলুন, এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, তাহলে আজ আমরা অনুসরণ করব কাকে? আল্লাহ নবীকে। কেননা আমার রাসূলুল্লাহ আমাকে আপনাকে জান্নাতের পানিটা পান করাবে। আমার রাসূলুল্লাহর অনুসারী করাতে আপনার আমার কবরে লাশ যাবে, ওই কবরে আপনার আমার জন্য বন্ধু হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করিয়ে দেবে। তাহলে আমার রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। কোন নবীকে অনুসরণ করা লাগবে? যে নবীর বিরুদ্ধে নয়, যে নবীর পক্ষবাদীতে আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলুল্লাহর ইতাআত কর। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর ইতাআত করতে বলেছে কে? আল্লাহ। আমার আল্লাহ বলেছে, আমার হাবিবের ইতাআত যখন করবি, আমি আল্লাহ আমার ইতাআত করা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে যখন ছেড়ে দিবি, আমি আল্লাহ আমাকে ভোলা হয়ে যাবে। এ যুবকেরা, আজকের কান্দা গ্রামের মানুষদের সৌভাগ্য, আজ আল্লাহ আপনাদের কপাল বড় বড় করে দিয়েছে। কেন? নবী পাকের দেখানো পথ আল্লাহ আমাদের অনুসরণ করার মতো
ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা, সেই রাসূলুল্লাহর অনুসারী আমি আপনি। আরে যে রাসূলুল্লাহকে আবু বকর যারা দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অনুসারী আমি, আপনাকে মহব্বত করে ফেলেছি, আপনার জন্য জীবন দেব, আপনার জন্য বেঁচে থাকবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন আমাদের জন্য ঈমান। আল্লাহ নবী আবু বকরকে জানাতে লেগেছে, এ আবু বকর, কেন তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো? আবু বকর জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যখন সফর করছিলাম, সফরে যেতে যেতে আমি আবু বকর নিজের চোখে উপলব্ধি করেছি, আমি আবু বকর নিজের চোখে দেখেছি, আমার হাবিবুল্লাহ যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে চলে যায়, ওই ছোট ছোট পাথরগুলো আমার হাবিবকে দেখে সালাম দিতে লেগেছে। আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে কোনোদিন ভুলবো না। এ যুবকেরা, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন ভুলবো না। কেন বাবা ভুলবে না? এ ওমর, কেন আমাকে এতটা মহব্বত করে ফেলেছো? হযরত ওমর ফারুক জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাথে যখন সফর বেরিয়েছিলাম, যেতে যেতে আপনার একটা রাস্তার ধারে খেজুরের গাছকে দেখতে পেয়েছি। আপনার নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে দেখে ওই খেজুরের গাছ আমার নবী পাককে সালাম দিতে লেগেছে। এ যুবকেরা, আর একটা হাদিস শুনিয়ে দিই। এ নবী দিওয়ানারা, আজ আমরা এতটা সৌভাগ্যবান মানুষ হয়ে তারপরেও আমাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা নেই, অথচ মুখে বলি জান্নাতে যাব, জান্নাতে যাব। জান্নাতের কাজ আপনি কি করেছেন গো? দুনিয়ার মানুষ আপনারা ইনকাম আদি করে সুন্দর ঘর বালাখানা বানিয়েছে, সুন্দর গাড়ি বাড়ি করেছে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, আল্লাহ নবী দেখানো পথ অনুসরণ করে চলতে হবে। আজ এই গ্রামে মাহফিল হচ্ছে, আমরা নবীর গোলামীরা, আমরা যদি রাস্তা না ধরে থাকতে পারি, জান্নাতে যাওয়া তোমার আমার কপালে জুটবে না। কেন? আল্লাহ জানিয়েছে, আমার বান্দা বান্দিরে, জান্নাতে যদি তোরা যা, আমার রাসূলুল্লাহকে মজবুত করে ধর। এই যুবকেরা, সেই রাসূলুল্লাহর পক্ষবাদীতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহকে এতটা মহব্বত করেছিলেন, আমার হাবিব পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন ভুলবো না। বেঁচে যদি থাকি আপনার জন্য বেঁচে থাকবো, মরে যদি যাই আপনার জন্য মরে যাব। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা জাবের, কেন তুমি আমাকে এতটা মহব্বত করে ফেলেছো? হযরতে জাবের জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনাকে মহব্বত করব না? আমি নিজের চোখে দেখেছি আপনার সাথে সফর করতে করতে আপনি এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলেন। একদিকে মক্কা জমিনে মরুভূমি উত্তপ্ত গরম বালিতে আপনি আরামের জন্য ঘুমিয়ে পড়েছিলেন। আমি জাবের সেখানে দাঁড়িয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি আল্লাহ নবীকে একটা খেজুরের গাছ মাটিটা চিরে 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 আমার রাসূলুল্লাহর মাথার সামনে এসে হাজির হয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণেরা, হযরতে জাবের জানাতে লাগলেন, আমি নিজের চোখে দেখেছি আল্লাহ নবীর সামনে ওই খেজুরের গাছ হেঁটে হেঁটে এসে হাজির হয়ে গেল, আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়ালো, আবার মাটিটা চিরে চিরে গিয়ে আবার জায়গা মতো পৌঁছে গেল, আমার রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে গেল। হযরতে জাবেরকে জানাতে লাগলো, এ বাবা জাবের, চলো এবার সফরের দিকে বেরিয়ে যায়। হযরতে জাবের জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরে কি যাব? এমন একটা দৃশ্য দেখেছি যেটা আমার পক্ষে ভোলা সম্ভব হবে না। কি দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে খেজুরের গাছটা দেখতে পান, ওই খেজুরের গাছ মাটিটা চিরে 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 আপনার মাথার সামনে এসে দাঁড়ালো। আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, আবার মাটিটা চিরে চিরে আবার গিয়ে তার জায়গা মতো দাঁড়িয়ে গেল। অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী জানাতে
জানাতে লাগলো, বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ যেমন তোমার জন্য নবী করে পাঠিয়েছে, তেমন তামাম মাখলুকাতের জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ রহমত নাজাত জান্নাত এবং নবী করে পাঠিয়েছে। আরো জোরে বলো নারে তাকবীর। সেই রাসূলের উম্মত হয়ে আমরা হক আদায় করছি ঘুমিয়ে ঘুমিয়ে। সেই রাসূলের উম্মত হয়ে চায়ের দোকানে বসে আড্ডা মেরে মেরে হক আদায় করছি, বলে জান্নাতে যাব তো। জান্নাত মোয়া জয়নগরে। একজন বক্তা ওয়াজ করতে করতে বলেছিল না, ওই চাঁদা তুলতে তুলতে খুব হাসিও লাগে, কি বলি, চাঁদা তুলতে তুলতে বলে গল্পে গরু গাছে ওঠে, একটা বাংলায় বাক্য আছে না, গল্পে গরু গাছে ওঠে। এমন একটা মাহফিল, যে মাহফিলে আমার নবীর আলোচনা হবে, রসুলের আলোচনা হবে, আল্লাহর দাসত্বের কথা হবে, সেখানে চাঁদা তুলতে তুলতে হঠাৎ করে বলছে, আল্লাহ মোরদাদের কবরে খাইও জয়নগরের মোয়া। কবরে জয়নগরের মোয়া খাবে আল্লাহ? কি কথাবার্তা হচ্ছে, কি হচ্ছে? নবীর গোলাম বলে দাবি করছি, জান্নাতে যাব, জান্নাত জয়নগরের মোয়া তো, চায়ের দোকানে বসে গল্প করব, এদিকে নবীর উপরে দরুদ হবে, এদিকে আমরা বাড়িতে শুয়ে শুয়ে আনন্দ করব, গল্প করব, কুটুম আত্মীয় স্বজনরা এসেছে, জান্নাতে যাবে। বাহ, কি স্বপ্ন না, কত সুন্দর। হ্যাঁ, আমার যুবক ভাইদের সংখ্যা দেখছি অনেকটা আছে মোটামুটি, কই আরো যুবকের দরকার ছিল তো, যুবকরা কই? আব্বার সংখ্যা তো দেখছি মাশাআল্লাহ অনেক আমার আব্বারা আছে, কিন্তু যুবক ভাইদের দরকার ছিল। সে যুবক ভাইরা আজকে যদি আগিয়ে আগিয়ে না আসে, তাহলে পরের প্রজন্ম খুব মেসেজ খারাপ যাবে, ভালো কিছু হচ্ছে না। কিন্তু সারা পশ্চিম বাংলা ভারতবর্ষে রাজ্য ঘুরে দেখছি পরিস্থিতি খুব একটা ভালোর দিকে নয়। বিদেশে যেগুলো জলসা হচ্ছে, ওই জলসাগুলোই দেখছি ভালো মানুষের স্বতঃস্ফূর্ত আছে। আর আমার গোটা পশ্চিম বাংলায় দেখছি 100টা জলসার মধ্যে 25টা জলসায় নবীর গোলামরা স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখাচ্ছে। তারপরে 75% মানুষের দেখছি অনেকটা দুর্বলের জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ কপাল কত বড় করেছে যে নবীর উম্মত বানিয়েছে, মুসলমান ঘরে জন্ম দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর চিল্লে বলবেন না? মুসলমান ঘরে জন্ম দিল, মুসলমান ইমানদার বানালো, অথচ আজকের ইমানি মাহফিল হচ্ছে, সেখানে আমাদের কোনো দেখা নেই, সেখানে আমাদের ভালোবাসা নেই। মানে ভালোবাসা কার? ভালোবাসা শুধু ফেসবুকে মেয়ে আর ছেলের ভালোবাসা হচ্ছে। মোবাইলে শুধু ছেলে আর মেয়ের ভালোবাসা হচ্ছে। সুন্দর সুন্দর স্বামীগুলোকে ছেড়ে দিয়ে আজ কুঁড়ে ঘর বলে স্বামী ভ্যান চালায় বলে ওই স্ত্রীটা মোবাইলে অন্য কোন ছেলের সঙ্গে ভালোবাসার বাহানা করে তার সোনার সংসারটা ছেড়ে দিয়ে পালাচ্ছে। সব গ্রামে হচ্ছে না, হয় হচ্ছে না, হয় না? কেন হবে না? যখন আপনি এই কাজটাকে সাপোর্ট করবেন না, তখন আল্লাহ বলছে তোর ঘরকে আমি বংশকে নির্বংশ করে দেখিয়ে দেব। এই কাজগুলোকে সাপোর্ট করবি না মানে? আমার বাপ চাচারা এসব কাজগুলোকে সাপোর্ট করতো। হুজুর কেবলারা, দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসেন না বাসেন না? দাদা হুজুর পীর কেবলার আওলাদরা ওয়াজ করতে আসতো, তখন স্বতঃস্ফূর্ত ভালোবাসায় আমার বাপ চাচারা খুঁটি ছাড়তো না, ধরে বসে থাকতো, বাবা জায়গা ছাড়বুনি, এসব লাগে লাগুক, জায়গা ছাড়বুনি, বসে থাকবো। হুজুর ওয়াজ করছে, আমার দাদা হুজুরের আওলাদ ওয়াজ করছে, আমার ওলি ওয়াজ করছে, আমার পীর ওয়াজ করছে, আমার মুর্শিদ ওয়াজ করছে, জায়গা ছাড়বনি। তখন মানুষের স্বতঃস্ফূর্ত ছিল, উপরে কোনো ছাউনি ছিল না। হুজুর কেবলারা এসে এসে এমনি চেয়ারে বসতো, নিচে বসতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যেত। কেন হতো? এই জন্য মানুষের ভিতরে একটা ইমানের নূর আল্লাহ নসিব করেছিল। কেন? তাদের নিয়ত ভালো ছিল। কথা ঠিক না ভুল বলছি? এখন নিয়ত অধিকাংশ খারাপ। স্বামী স্ত্রী সংসার করছে, স্বামী নিয়ত করেছে কি, যে আমার স্ত্রীটা না বিবাহ হয়ে অন্য একটা মেয়ে ছেলে বিবাহ হলে খুব ভালো। তাহলে নিয়তটা গড়বড় হলো না হলো নি? একটা স্ত্রী স্বামী ভালো যোগ্য স্বামী পেয়েছে, সে স্বামীকে বাদ দিয়ে মোবাইলে অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথা বলছে, আর মনে মনে নিয়ত করছে যদি এটা ছেড়ে দিয়ে ওটার সঙ্গে আমার বিবাহ হতো তাহলে খুব ভালো হতো। আল্লাহ মনে হয় ভুল করে ভুল রাস্তা ধরিয়ে দিয়েছে, এটা আমার জন্য ঠিক হয় না। তাহলে নিয়ত আপনার আমার কতটা দুর্বল, নিয়ত আপনার আমার কতটা গড়বড়। কেন এখনকার বর্তমান সময়তে মানুষ আর প্রকাশ্যে কাঁদে না, মোবাইলে কাঁদছে। এই শুনছেন না? শুনছেন? কোথায় কাঁদছে?
মোবাইলে কাঁদছে। একজনকে ভালোবাসে, ভালোবাসার বাহানায় মোবাইলে টপ টপ করে পানি ফেলছে। মোবাইল খুলে দেখি কাঁদে কেন, কাঁদে কেন, কি ব্যাপার, কিসের জন্য? তার বাইরেটার খুলে দেখছি, বাবা রে, যাকে ভালোবেসেছিল সে তো ব্লক টলক করে দিয়েছে। এ এমন ভালোবেসেছে, সেই ভালোবাসায় ও চাচ্ছে যে তার কাছে মেসেজটা যাক। নবীর গোলামরা নবীর দেখানো পথ ছেড়ে দিয়ে মোবাইলে পথ ধরলো, মোবাইলে কাঁদলো। মাছির মাথা পরিমাণ যদি তুমি আল্লাহর দাসত্ব করতে গিয়ে তোমার চোখ দিয়ে টপ করে এক ফোঁটা পানি পড়তো, ওই পানিটা তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেত। কার জন্য কাঁদছো মা, কার জন্য কাঁদছো বোন? আজকে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির দায় আপনাদেরকে নিতে হবে। কারণ আমরা হক করতে বলে, হক কথা বলতে গেলে, ইমাম সাহেব হক বলতে গেলে, মুফতি সাহেব হক বলতে গেলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে পড়ি। হুজুর আপনি বেশি বুঝে গেছেন, মুফতি সাহেব আপনি বেশি ফতোয়া জানেন। আজ এই রকম হচ্ছে বলে যারা দাঁড়িয়ে পেশাব করে, যারা কারি সাহেব নয়, মুফতি সাহেব নয়, যারা ফিকা পড়ে না, যারা আলেম নয়, হাফেজ নয়, তারা আজকের প্রকাশ্যে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে কি 27 জন মিলে ইবলিস শয়তান কোরআন শরীফ লিখেছে। ফতোয়া দিয়েছে না, দেয় না? তাহলে সে মুফতি সাহেব না, সে ফতোয়া দিল আর আমরা মুসলমান চুপ করে মেনে নিলাম। কিছু কিছু মুসলমান এমন আছে বলে, হ্যাঁ এই হুজুররা একদিন করে চেপেছিল, জানিস ওই ঠিক বলেছে, এই ইবলিস শয়তান মিলে মনে হয় কোরআন লিখেছে, জানিস এই হুজুররা ওয়াজ করতে এসে না চেপে চেপে কিছু কিছু কথা রাখে। আল্লাহ বলছে দাঁড়া, হুজুর বিরোধী মানে আমার রসুলের বিরোধী করা হবে। আমার রসুল বিরোধী যারা করবে, সূরা লাহাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ বলছে, আবু লাহাব, আয় আমার হাবিব, আপনার বিরোধী করেছে আবু লাহাব। আপনি বেঁচে থাকতে থাকতে আমি আবু লাহাবকে দেখাবো তার বংশকে ধ্বংস করে দিয়ে। আপনি নিজের চোখে দেখবেন আবু লাহাবের অস্তিত্ব আল্লাহ হারিয়ে দিয়েছিল। মুহাম্মদ রসুলের মোহাব্বতটা আজ কেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দিয়েছে। রসুলের গোলামরা যতদিন বেঁচে থাকবে, সে যদি একজনও থাকে, শিরায় শিরায় যতদিন রক্ত থাকবে ততদিন মুস্তফা মুস্তফা করতে থাকবে। এটা কেউ কাটতে পারবে না। কেন আল্লাহ বলেছে, আমার মুস্তফার নাম অবশ্যই আমার পৃথিবীতে বলনে ওয়ালাদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু একজন হলেও থাকবে, একজন হলেও থাকবে। তাহলে আজকের আমাদের ভুলের জন্য ওই সমস্ত ফতোয়াগুলো মেনে নিতে হচ্ছে। একজন গেছে হুজুরের কাছে ফতোয়া জানতে, মুফতি সাহেবের কাছে, কি ফতোয়া? হুজুর 3 তালাক দিয়েছি। 3 তালাকের কি মসলা হবে আপনি বলে দেন। মুফতি সাহেব বললেন, বাবা ওই বিবিটা তালাক হয়ে গেছে, তাহলে কি করতে হবে? 4 মাস ইদ্দত পালন করতে হবে। তারপরে কি করতে হবে? ওই স্ত্রীটাকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে আবার উল্টে কিছুদিন সংসার করার পরে আবার আপনাকে নিয়ে সংসার করতে হবে। পারবে বাবা? ও তো ফতোয়া শুনে আল্লাহ ইট নিয়ে মুফতি সাহেবকে মেরেছে। তুই মুফতি হয়েছো, ও কি আমার স্ত্রী আমি অন্যজনের সাথে বেঁধবো? হ্যাঁ, এটা কোনোদিন সম্ভব হয়? এই বলেন না গো। তাহলে আজকের প্রকাশ্যে জিনা কি করে হচ্ছে? প্রকাশ্যে ফেসবুকে কি করে আমার স্ত্রী, আমার ঘরের মাটা, আমার ঘরের বোনটা কি করে ওই ফেসবুকে টিকটক করে ছাড়ছে। দেখ দেখ আমার রূপটা দেখ, আমার যৌবনটা দেখ, আমার চেহারাটা দেখ। আবার মোবাইলে এমন এমন ক্যামেরা উঠেছে যে ক্যামেরাটা পুরো কালো মানুষকে সাদা করে দেয়। আর সেই রকম ক্যামেরা ফোকাস দিয়ে তোমার দেহটাকে সারা পৃথিবীর মানুষকে তুমি প্রকাশ করছো। তুমি জানো একজন দেহ ব্যবসায়ী যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনা করে, সে যে জিনা করছে, তুমি মোবাইলে তোমার চেহারাটা দেখিয়ে সেই রকম জিনার শিকার তুমি হয়ে যাচ্ছ। তুমি কি জানো একটা দেহ ব্যবসা থেকে তুমি কম নয়? তাহলে তোমার উচিত কি ছিল? মুফতি সাহেব যে ফতোয়াটা দিয়েছে সেটাকে মেনে নেওয়া। আজকের সময়তে মুফতি সাহেব হক কথা বলেছে, কিন্তু ফক করে আমাদের গায়ে লেগে গেছে। আদলা ইট নিয়ে মুফতি সাহেবকে মারতে বাধ্য হয়েছি। মুফতির বিরুদ্ধে আল্লাহ নয়, মুফতির পক্ষে আমার আল্লাহ। আল্লাহ বলছে, তুই মুফতির গায়ে হাত দিবি, আমার রাসূলুল্লাহর উপরে আঙ্গুল ওঠানো হবে। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে তোরা গালি দিস না, ইমাম সাহেবদেরকে খারাপ ভাষা বলিস না, হুজুরদের সাথে সৎ ব্যবহার কর। কেন? হুজুরদেরকে মোহাব্বত করলেই মুস্তাফার অনুসারী হয়ে যেতে পারবি। আজকের প্রকাশ্যে হুজুরদের গালি করা হচ্ছে, প্রকাশ্যে বিরোধী করা হচ্ছে। আল্লাহ বলছে, থাম, আমি দিচ্ছি।
দিচ্ছি বলে কি দেবে? আল্লাহ দিয়েছে, দেড়িয়ে পেশাব করে, আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, মওলানা নয়, বলে 3 তালাক বিল পাস করে দাও। দিয়েছে তো, এবার কি করবেন করুন। 3 তালাক বিল অনেকদিন আগে পাস হয়েছে না, হয় না? হয়ে গেছে। 3 তালাক বিল পাস হওয়া মানে কি জানেন? 3 তালাক বিল পাস হয়ে যাওয়া মানে যে স্ত্রীকে আপনি ভুল করে তালাক দেবেন, পুলিশ প্রশাসন এসে ওই স্ত্রীটাকে ধরে নিয়ে আপনার ঘরে জোর করে ঢুকিয়ে দিয়ে যাবে আর বলে দিয়ে যাবে, এই দেখ আইনের আওতায় এমন ফেলবো, পিছন থেকে পায়খানা বার করে দেবো। সত্যি যারা জেলে গেছে তারা জানে, পায়খানা বার করবো, এগুলো নিয়ে সংসার করবে, একদম উঁচু করবি না। আর এদিকে শরিয়ত বলছে না, তুমি তালাক দিয়েছো, ওই স্ত্রীকে নিয়ে সংসার করলে জিনার গুনাহ হবে। আল্লাহ নবী বলেছে, তাহলে আজকের দিনে তুমি যখন ভালো নেতৃত্বকে সাপোর্ট না করার জন্য আল্লাহ অন্যদের দিয়ে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এখনো আল্লাহ বলছে, ধরে ফেল আমার নবীকে, ধরে ফেল, শরিয়তের পুরোপুরি স্থানটা দখল কর, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে ঢোক। মিছি মিছি ছুঁচো মেরে হাত বন্ধ, ঈমান আল্লাহ পছন্দ করে না। যদি ঈমানদার হতে হয় তো পুরোপুরি হও। একদিকে মুরগি খাবো আর একদিকে গোশত খাবো, আর মাঝখানে শুধু হারাম থাকবে, অন্যায় থাকবে, ব্যভিচার থাকবে, আল্লাহ বলছে আমি কবুল করব না। আমার বাপ ভাইরা, সেই জন্য বর্তমান সময়তে এই হক পথগুলো ছেড়ে থাকার জন্য আল্লাহ পথে পথে আপনাদেরকে অপমান করবে, পথে পথে আল্লাহ অপমান করবে। কি করে? আপনার বংশকে নির্বংশ বানিয়ে দেবে। তাই আপনার বংশের স্ত্রীটা নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমানদার থাকার পরেও কিন্তু বেগানা হয়ে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? সবকিছু জানে, তারপরেও কিন্তু বেগানা হচ্ছে। কেন হচ্ছে? এই জন্যে আপনি রসুলের বিরোধী কাজ করেছেন। আপনার রসুলের বিরোধী কাজ করা থাকলে আপনার বাড়িতে গাড়ি থাকতে পারে, বড় বিল্ডিং থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমত আপনার কাছ থেকে তুলে নেবে। আল্লাহ আপনার কাছ থেকে রুজি থাকবে ঠিক কথা, কিন্তু ভালোবাসা, মহব্বত যেটা বলে সম্মান, সেটাকে আল্লাহ তুলে নেবে। অশান্তি ভরা আছে, দেখুন প্রত্যেকটা বাড়ি ঘুরে আসুন, অশান্তি আর অশান্তি ভরা আছে। আবার ইদানিং করে একটা অশান্তি বেরিয়েছে, প্রকাশ হয়েছে, বড় দুঃখ লাগে। কি বলবো আপনাদের, কথা বলতে বলতে অনেক কথা চলে যাচ্ছে, তো সমস্যা হচ্ছে, কিন্তু সব কথাতে ইনশাআল্লাহ কামিয়াবি আছে। কাদের জন্য? নবীর গোলামদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ইদানিং করে আমেরিকায় একটা ঘটনা বেরিয়েছে, যারা যারা মোবাইল ঘাটেন তারা জানেন কি স্টিন যে ফাইলটা বেরিয়েছে, এ সম্পর্কে আমার আব্বারা ছেলেদের কাছ থেকে জেনে নেবেন। মোবাইল থাকলে এক্ষুনি বার করে গুগলে সার্চ করুন, গুগলে সার্চ করে বলুন স্ট্রিম ফাইল, পুরো ঘেটাঘাট ভিডিওগুলো বেরিয়ে আসবে, আপনার হাতের এই লোমগুলো খাড়া হয়ে যাবে। কি জানেন? বড় বড় প্রভাবশালী, বড় বড় দায়িত্বশীল ব্যক্তি, যারা বড় বড় দায়িত্বের জায়গায় বসে আছে, তারা গিয়ে ওই দ্বীপপুঞ্জের জায়গাতে ছোট্ট ছোট্ট নারীদেরকে নিয়ে জিনা করত। এই বর্তমান সময়ে ছোট্ট ছোট্ট নারীদের সাথে জিনা শুধু করতো না, ওই জিনা করার পরে ওই নারীটাকে হত্যা করে টুকরো 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 করে তার গোশতটাকে কাবাব করে তাদেরকে খাওয়ানো হতো। কি সমাজ আসছে আস্তে আস্তে, কি দিন আসছে, কি হালত আসছে আমাদের কাছে। তাই যুবকদেরকে বলা হয় যে আসো তোমরা ইমানদার হিসেবে ইমানি মাহফিলে তোমাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা রাখো। আল্লাহ চাইলে তোমাদেরকে অন্তরটাকে পরিষ্কার করে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। আল্লাহ আমার হাবিব পাককে জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওয়াকুল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ হকের রাস্তার জন্য বানিয়েছিল, আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিব হকের উপরে আপনি বার্তা দেন, আপনার উম্মত উম্মতিরা যারা আপনার দেখানো পথ অনুসরণ করে আগাবে, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাতি বানিয়ে নেব। এ যুবকেরা, এ নবী দিবা
ইমানদারেরা, আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে জানিয়েছিল, আমার রাসূলুল্লাহ হকের উপরে দেখিয়েছিল, আমার রাসূলুল্লাহ হকের উপরে চলেছিল। এ যুবকেরা, আজও আমরা হকের উপরে আছি, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। আমার সাহাবারা, এমন একটা দিন আসবে যেই দিনেতে আমার উম্মতীরা আল গিনা ইউনফিতুন নিফাক ফিল কলব, আমার রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিয়েছে, আমার উম্মতীরা নামাজি হবে, রোজাদার হবে, যাকাত দেবে, গরিবদের পাশে থাকবে, মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি, কিন্তু তাদের অন্তরটা হিংস্র প্রাণীদের মতো থাকবে। তাদের অন্তরে কারো জন্য ভালোবাসা থাকবে না, কে বলেছে? আমার নবী পাক বলেছে, এ বাস্তাবারা, এমন একটা দিন আসবে যে দিনেতে আমার উম্মত কালো কুশরি করে ঘুরে বেড়াবে, অন্তরের মধ্যে আল্লাহ ইমানের নূরকে কেটে অন্তরে কারোর জন্য মায়া থাকবে না, স্ত্রীরা প্রকাশ্য জিনা করবে, স্বামী হবে না, স্বামীরা প্রকাশ্যে জিনা করবে, স্ত্রীদের কোনো অসুবিধা হবে না। কেন? স্বামী জানে আমার স্ত্রী পয়সা দিলেই আমি ভাগ্যবান, স্ত্রী জানে আমার স্বামী যা হোক করে ইনকাম করলেই আমি ভাগ্যবান। এই যুবকেরা, এই দিন আজকে আস্তে আস্তে করে প্রচার হতে লেগেছে, অথচ আমার নবী পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা অসভ্য সমাজ পরিস্থিতি খারাপ করো না গো, সভ্য সমাজকে আবারও তোমরা প্রতিষ্ঠিত করো। কেন? আমি রাসূলুল্লাহ সভ্য সমাজ প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলাম। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার এমন উম্মতি হবে আল গিনা ইউনফিতুন নিফাক ফিল কলব, অন্যায়কে তারা অন্যায় বলে সাপোর্ট করবে না, অন্যায়কে তারা অন্যায় বলে মানবে না। এ যুবকেরা, তারা বলবে অন্যায়টাই ঠিক, তারা বলবে খারাপটা খারাপ নয়, খারাপটাই হলো ভালো, সমস্ত দিক তারা পরিবর্তন হয়ে যাবে। কেন হবে? আমার রাসূলুল্লাহ জানাতে আল্লাহ নবী সাহাবী আবু বকর জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন এমন পরিস্থিতি হয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াদখালুজ জিনা। আমার নামাজি এমন উম্মত হবে, নামাজটা পড়ে নিয়ে প্রকাশ্যে চোখের দ্বারায় জিনা করবে। আমার এমন নামাজি হবে, নামাজের বাহাদুরি দেখাবে, একদিকে ইমানি মাহফিল হবে, আর একদিকে তাদের মনোভাব আসবে না, তারা কোরআনের কথা কানে যাবে, কিন্তু তারা জায়গা মতো পৌঁছাবে না। আল্লাহ নবী জানাতে লেগেছে, এবার সাহাবারা শুনে রেখে দিও, আমার উম্মতীদের মধ্যে এমন দল বেরিয়ে যাবে, তারা হকটাকে হক বলে মানবে না, না হককে হক বলে মানবে, সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এবার সাহাবারা, ওই দিনেতে আমার আল্লাহ জানিয়েছে, ঈমান গুলো তুলে নেবে, ইলম গুলোকে তুলে নেবে। হ্যাঁ, ডাক্তার সমাজে থাকবে, হ্যাঁ মাস্টার সমাজে থাকবে, প্রফেসর সমাজে থাকবে, কিন্তু ইলম সমাজে থাকবে না। এই যুবকেরা, ইলমটা হলো আল্লাহ তার রাসূলুল্লাহকে চেনা, এই ইলমটা আল্লাহ তুলে নেবে। কখন উঠে যাবে? যখন আমার উম্মতীরা নিজে বড় লোক হওয়ার জন্য হারামের দিকে ছুটে যাবে, 1 টাকাতে 1 কোটি টাকার আশা করবে, অন্যায়কে তারা সাপোর্ট করবে। এই যুবকেরা, আজ ভরি ভরি অন্যায় হয়, আমরা মুখ দিয়ে কোনো কথা বলি না। আমার স্ত্রী অন্যায় করে, আমরা কোনো কথা বলি না। আমার ছেলে অন্যায় করে, আমরা কোনো কথা বলি না। এই যুবকেরা, আমার উম্মতীরা হারামের দিকে চলে যাবে, অন্যায়কে তারা সাপোর্ট করে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ এমন করে ঈমান তুলে নেবে, ইলমটাকে তুলে নেবে। তাদের বড় বড় শিক্ষা থাকবে, কিন্তু ইলম থাকবে না। মসজিদের পাশ দিয়ে তারা যাবে, নামাজ তারা চিনবে না, পড়বে না। কোরআন তেলাওয়াত হবে, ওই কোরআনের কথা তাদের কানে যাবে, কিন্তু তারা স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখাবে না। কবরস্থানের পাশ দিয়ে এমন করে আমার উম্মতি
উম্মতিরা হেঁটে হেঁটে চলে যাবে, মাথায় কাপড় নারীদের থাকবে না। কোথায় দিয়ে যাচ্ছে? কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে গো। ওই কবরে অবশ্যই তাকে আজ না হয় কাল যেতে হবে, কিন্তু নারীদের মাথায় কাপড় থাকবে না। মসজিদে নামাজ হবে, ইমামতি করবে। ওই মসজিদের ধার দিয়ে আমার ঘরের যুবক ছেলেটা গান বাজাতে বাজাতে যাবে, আমার ঘরের মাটা কাপড়টাকে ঠিক রাখবে না, ওই মসজিদের সামনে দিয়ে চলে যাবে। এই যুবকেরা, এই সমস্ত কর্মকাণ্ডর বিষয়েতে আমার নবী পাক আপনাকে আমাকে সাবধানতা অবলম্বন করতে বলেছে। এই যুবকেরা, যদি সাবধান অবলম্বন করো, আমার রাসূলুল্লাহ জানিয়েছে অবশ্যই আমি নবী পাক কাল কিয়ামতের দিনে জান্নাতের নেতৃত্ব দেব। ওই কাতারের সামনে থাকবো, আমার গুনাহগার উম্মতিরা, আমার অনুসারীরা আমার কাতারের পিছনে পিছনে দাঁড়িয়ে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন তাকবীর দেন না, নারে তাকবীর। তাহলে আপনাকে আমাকে আজকে থেকে নিয়ত করতে হবে, ইনশাআল্লাহ আমার হাত, আমার পা, আমার চোখ কোনোদিন খারাপ কাজ করবে না। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার চোখ, আমার হাত, আমার পা কোনোদিন অন্যায় কাজে যাবে না। যদি আমার হাত, আমার পা অন্যায় কাজে চলে যায়, তাহলে রাসূলুল্লাহর নেতৃত্বে জান্নাতে যাওয়া আমাদের হবে না। কেন? আপনি নবীকে ধরতে পারেননি। তাকবীর দেন না, নারে তাকবীর। কি গো, ঝিমিয়ে যাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আলোচনা করবো না, শেষ করে দেবো? কি গো আমার বাপ ভাইরা, যুবক ভাইরা ওই পিছনে বসে কই ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঝাড়খান্দা গ্রামের বাপ ভাইরা কি এখন থেকে কিরম যেন হয়ে গেল। ঘাটকান্দা গ্রামের বাপ ভাইরা ভালো করে একটু তাকবীর দাও, নারে তাকবীর। দাদা হুজুর পীর কেবলা হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী গো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী গো, দিকে যাব। একটু জান ভরে দরুদ শরীফ পড়েন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ। সাইয়্যিদিনা আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলুন না সুবহানাল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার। বলুন আল্লাহুম্মা আমিন। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারে যেন গো শাফাতের দাবিদার। জোরে বলবেন না, নারে তাকবীর। হতে পারি যেন গো
শাফাতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলুন না সুবহানাল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়োদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, জোরে জোরে পড়েন না গো। ওয়ালা আলে। শুনে রেখে দিও, আল্লাহ নবীর অনুসারীরা কোনদিন অন্যায়কে সাপোর্ট করতে পারে না। আমার রাসূলুল্লাহর আলোচনা আপনাদের কাছে রেখেছিলাম। এ নবীর দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবির হুজুর আমার জানাতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিনেতে আপনার সাথে সফর করেছিলাম। একটা খেজুরের গাছ মাটিটা চিরে চিরে আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল, আবার খেজুরের গাছটা মাটিটা চিরে চিরে আবার গিয়ে জায়গা মতো দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমার নবী পাক জানাতে লেগেছিল, এ বাবা জাবের রে, তামাম মাখলুকাতের জন্য মুস্তাফাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। এ দিওয়ানারা, আল্লাহ নবী কথাটা শুনে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবির হুজুর আমার কদম মোবারক জড়িয়ে ধরেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একজন খেজুর গাছ সেও রাসূলুল্লাহকে চিনে ফেলেছে। একটা খেজুরের গাছের কোনো আওয়াজ নেই, ক্ষমতা নেই, একটা খেজুরের গাছের চলার কোনো ক্ষমতা নেই। ওই খেজুরের গাছ আপনার সামনে এসে হাজির হয়ে গেল। কি নবী আপনি? আল্লাহ আপনাকে কেমন মাকাম দিয়েছে, আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দিয়েছে। এ যুবকেরা, এই কথা বলতে গিয়ে আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আম্মা খাদিজা জানাতে লাগলো, আমার রাসূলুল্লাহর সাথে যখন বিবাহ হলো, আমি খাদিজা নিজে চোখে দেখলাম আল্লাহ নবী যখন শাম দেশে ব্যবসা করতে যায়, আমি খাদিজা নিজে দেখেছি আকাশের মেঘগুলো এসে খাদিজা বলতে লেগেছে, আমার দুনো জাহানের সুলতান আমার স্বামীর উপরে ছায়া করতে লেগেছে। এ যুবকেরা, আম্মা খাদিজা জানাতে লেগেছে, আমি আমার হাবিবের সাথে যখন বিবাহ হয়েছিল, আমার রাসূলুল্লাহকে আমি দেখেছি, আমার হাবিব পাক তাহাজ্জুদের ওয়াক্তের সময় বেরিয়ে যেতেন, আমার নবী পাককে আমি খুঁজতে লাগতাম, কোথায় না মক্কা জমিনের মানুষেরা আমার রাসূলুল্লাহকে না হত্যা করে দেয়, আমার রাসূলুল্লাহকে না মার্ডার করে দেয়। আমি খাদিজা খুঁজে 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 আমার রাসূলুল্লাহকে দেখতে পেতাম। ওই যে হীরা গুহা আছে, ওই হীরা গুহাতে আমার নবী পাক বসে রয়েছে, জিবরাইলের সাথে কথা বলে। আম্মা খাদিজা ওই হীরা গুহাতে আমার নবী পাকের জন্য খাবার নিয়ে পৌঁছে গিয়ে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার জন্য বড় বেচেন হয়ে থাকি, আমি আপনার জন্য বড় কুরবান হয়ে থাকি, সব সময় আমার মনটা বড় বেচেন হয়ে থাকে, অসুস্থিত বোধ হয়ে থাকে। কেন খাদিজা, আপনার মনে এতটা অসুস্থ বোধ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার মনটা বিচল হয়ে থাকে, এই জন্য আমার মন অস্থির হয়ে থাকে। কেন আমার রাসূলুল্লাহকে অনেক দুশমন না মারার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহকে হত্যা করার চেষ্টা করে। কেন আমার হাবিব যদি চলে যায়, ওই মক্কা জমিনটা আবারও জাহিলিয়াতে ভরে যাবে, নারীদের সম্মান পাওয়া যাবে না, নারীদের মেরে 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 টুকরো টুকরো সবাই করে দেবে, চা খেয়ে যেমন ভাঁড়
ফেলে দেয়, ওই নারীদেরকে সেমন ভাবে ব্যবহার করা হবে। আগে তো ওই রকম হতো, নারীদের সাথে বলৎকার করা হতো, নারীদের সম্মান ছিল না, নারীদের মর্যাদা ছিল না। আম্মা খাদিজা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে বড় চিন্তিত রয়েছি। আল্লাহ নবী খাদিজাকে জানাতে লাগলেন, এ আমার খাদিজা রে, চিন্তা করো না, এ আমার খাদিজা ভাবনা করো না, আমি রাসূলুল্লাহকে নিয়ে ভাবতে হবে না। এই দুনিয়ার মানুষ যদি মুহাম্মাদের শত্রু হয়ে যায়, আমার আল্লাহ একমাত্র মুহাম্মাদের পক্ষপাতিত্ব নিয়ে নিয়েছে। এ যুবকেরা, এ খাদিজা শুনে রেখে দিও, মুহাম্মাদকে কেউ হত্যা করতে পারবে না। কেন সমাজে মুহাম্মাদকে হত্যা করা তাম মাখলুকাতের জন্য আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। এ খাদিজা, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। আম্মা খাদিজা জানাতে লাগলেন, কেন ভাববো না যে রাসূলুল্লাহর জন্য আমি খাবার তৈরি করতাম, ওই নবী পাক আমার বাড়িতে আসবে, একটু খানা খেয়ে যাবে। আমার হাবিবুল্লাহ খানা খায় না, আমার স্বামী রাসূলুল্লাহ তিনি সব সময় উম্মতের জন্য ভাবে, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে চলে, তিনি সব সময় মক্কার মায়েদের নিয়ে ভাবে, মক্কার বোনেদের নিয়ে ভাবে, মক্কার মানুষকে নিয়ে ভাবে, সম্প্রীতির বার্তা দিয়ে দিয়ে যায়। আমি খাদিজা, আমি নিজে কেমন করে খেয়ে বেঁচে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত মাকাম দিয়েছে, আমি খাদিজা নিজে দেখেছি। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, মেঘগুলো, আকাশগুলো, মেঘগুলো এসে আপনার মাথার উপরে ছায়া করে। আল্লাহ নবী খাদিজাকে জানাতে লাগলেন, এ খাদিজা রে, আমার আল্লাহ নবী করে পাঠিয়েছে, তাই আকাশের মেঘগুলো তারাও নবীকে সম্মান করে। এ যুবকেরা, সেই খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিতে কোরবান হয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবীর সামনে খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে খুশি হয়ে পাগল হয়ে যেত। আমার রাসূলুল্লাহ যখন এতগুলো কাজ করার পরে খাদিজার বাড়িতে সুন্দর করে প্রবেশ করত, আমার রাসূলুল্লাহ মুচকি হাসি দিয়ে প্রবেশ করত। আমার রাসূলুল্লাহ খাদিজাকে বলতো, এ খাদিজা রে, কি করেছো আমার জন্য? খাদিজা, তোমার কি কোনো কষ্ট হয়েছে? আমি খাদিজা আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে বুঝতাম, আমার নবী পাকের সারাদিন কোনো কষ্ট হয়নি, আমার নবীর মনে হয় কোনো দুঃখ হয়নি। এ যুবকেরা, দুঃখ অনেক আমার নবীর হয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহ খাদিজাকে বুঝতে দেয়নি। এ যুবকেরা, কেন বুঝতে দেয়নি? খাদিজা যাতে আমার দুঃখ পেয়ে দুঃখ না পেয়ে যায়। আমি রাসূলুল্লাহ কাউকে দুঃখ দিতে আসিনি, আমি রাসূলুল্লাহ কাউকে আঘাত দিতে আসিনি, আমি রাসূলুল্লাহ কাউকে মারামারির রাস্তা ধরাতে আসিনি। আমি রাসূলুল্লাহ আমার চরিত্র ব্যবহারে খাদিজাও জান্নাতি হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলুল্লাহকে আল্লাহ খুলুকিন আযীম বানিয়েছে। খুলুকিন আযীম মানে চরিত্রের আধার বানিয়েছিল। আমার রাসূলুল্লাহকে মাইকেল জ্যাকসনের মতো লোক বুঝেছিল, আমার রাসূলুল্লাহকে মাইকেল হার্টের মতো ব্যক্তি বুঝেছিল, আমার রাসূলুল্লাহকে ওই খ্রিস্টান ইহুদিরা আমার রাসূলুল্লাহকে চিনেছিল। মক্কার অলিগলি বাচ্চা বাচ্চা ছেলেরা আমার রাসূলুল্লাহকে চিনেছিল। মক্কার অলিতে গলিতে আমার আম্মা মায়েরা বোনেরা আমার রাসূলুল্লাহকে চিনেছিল। সাহাবার স্ত্রীরা, সাহাবীর স্ত্রীরা আমার রাসূলুল্লাহকে চিনেছিল। আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, সাহাবীর স্ত্রীরা পর্দার অন্তরাল দিয়ে আমার নবীর চেহারা মোবারক দেখে ফেলতে আর বলতে লাগতে, এ আমার বাচ্চারে, দেখ ওই যে রাসূলুল্লাহ যাচ্ছে, দেখ মুস্তাফা যাচ্ছে, এই মুস্তাফার চেহারা যারা দেখবে তারা জান্নাতি হয়ে যাবে। এ নবীর দিওয়ানারা, আজ সেই রাসূলুল্লাহর অনুসারী হলাম, মুসলমান ঘরে জন্ম নিলাম, আমাদের চরিত্র এত খারাপ যাতে না হয়ে যায়, আমাদের ব্যবহার যেন কেউ কষ্ট না পায়, আমাদের চরিত্র আখলাকে কোনো মানুষ যেন দুঃখ না পায়। এ যুবকেরা, আজ আমরা মুসলমান সারা জায়গায় অপমান হচ্ছি,
একটাই কারণে আমাদের মধ্যে হিংসা রয়েছে। এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, এক মুসলমান ভালো খেলে আর এক মুসলমান সহ্য করতে পারে না। মুসলমান মুসলমানদের মধ্যে মারামারির প্ল্যান করে, মুসলমান মুসলমানদের মধ্যে হত্যা করার প্ল্যান করে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবীর অনুসারী যদি হও, কোনদিন কোন মানুষকে হত্যা করো না গো, কোনদিন কোন মানুষকে বড় ছোট কথা বলো না গো। তোমরা রাসূলের অনুসারী, সব সময় মুচকি হাসি দিয়ে চলো, সব সময় সৎ ব্যবহার করে চলো। দেখবে যারা বড় বড় ফতোয়া দিচ্ছে তারাও আমার নবীকে চিনে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন। এ যুবকেরা, বাংলায় একটা প্রবাদ রয়েছে, আপনার ব্যবহারে আপনার পরিচয়, ব্যবহার আপনার ঠিক রাখতে হবে। মুসলমানের মধ্যে মুসলমান দ্বন্দ্ব রয়েছে, সমাজে মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে অন্যদের মধ্যে ততটা দ্বন্দ্ব নেই। তারা বেহাল তবিয়াতে রয়েছে, তাদের মধ্যে কোনো হিংসা নেই, তাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই। আমাদের মধ্যে বিদ্বেষ রয়েছে, আমাদের মধ্যে হিংসা রয়েছে, আমাদের মায়ের মধ্যে হিংসা রয়েছে, আমাদের বৌমা শাশুড়ির মধ্যে হিংসা রয়েছে। এ যুবকেরা, এই হিংসাটা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল। এ খাদিজা, আমি রাসূলুল্লাহ মুচকি হাসি দিয়ে তোমার বাড়িতে প্রবেশ করি। খাদিজা রে, এটার মধ্যে খাদিজা তোমার অনেক শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ খাদিজা রে, আমি সব সময় বাড়িতে যখনই ঢুকি সালাম দিয়ে প্রবেশ করি, এর মধ্যে খাদিজার অনেক শিক্ষা লুকিয়ে রয়েছে। আম্মা খাদিজা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন শিক্ষা রয়েছে আপনি একটু জানিয়ে দেন। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ খাদিজা রে, যে ব্যক্তি সালাম দেবে, সালামের সাথে সাথে আল্লাহ তার উপরে রহমত নাজিল করতে থাকে। এ খাদিজা, সালাম যারা যারা দেবে আল্লাহ তাদের থেকে দুটোকে তুলে নেয়। এক হলো আল্লাহ হিংসাকে তুলে নেয়, আর এক হলো অহংকারকে তুলে নেয়। আজ আমরা মুসলমানের মধ্যে দেখা হলে সালাম তো দূরের কথা, মুসলমানের ছায়াটাও মারাতে চাই না। এমন গুনাহগার হয়ে গেছি, এমন পাপী আমরা হয়ে গেছি। মুসলমানের জানাজারে নামাজ আজও আমরা পড়তে যেতে গেলেও ঘৃণা লাগে। এ যুবকেরা, এই ঘৃণার হিংসা ছড়ানোর জন্য আল্লাহ আমার রাসূলুল্লাহকে পাঠায়নে, আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিল। আমার উম্মাতিরা আমার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাবে। এই খাদিজাকে আল্লাহ নবী শিক্ষা দিতে লেগেছে। এ খাদিজা, যারা আমার উম্মাতি হবে তারা যদি সালাম দেয় সব সময় বড় থাকে, সব সময় যদি বড়কে সালাম দেয়, সব সময় যদি ছোটকে সালাম দেয়, আল্লাহ রহমত তার উপরে নাজিল শুরু করবে। তাই নয়, এক নম্বর হিংসা থেকে আল্লাহ মিটিয়ে দেবে, আর এক নম্বর তাদের থেকে আল্লাহ বিদ্বেষ দূর করে দেবে। তাই হিংসার বিদ্বেষ দুইটার জন্য নিজেদের মধ্যে সালাম বিনিময় করব। আর দ্বিতীয় নম্বরে আম্মা খাদিজাকে আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে হলো আফসুস সালাম ওয়া তুইমু তাআম, তোমরা নিজেরা গরীবদের অসহায়দের পাশে থাকো। যে ব্যক্তি চাল পায় না তাকে 1 কেজি চাল কিনে দাও, যে ব্যক্তি আলু পায় না তাকে 1 কেজি আলু কিনে দাও, যে ব্যক্তি পেঁয়াজ খায় না, পেঁয়াজ পায় না, তাকে 1/2 কেজি পেঁয়াজ কিনে সহযোগিতা করো। প্রেম দিয়ে সহযোগিতা করো, অর্থ দিয়ে সহযোগিতা করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার অনুসারী হবে, দুটো কাজ যারা করবে, অবশ্যই আমি হাবিবুল্লাহ জানিয়ে গেলাম, অহংকার তাদের মধ্যে থাকবে না, গর্ব তাদের মধ্যে থাকবে না, হিংসা তাদের মধ্যে থাকবে না। যাদের মধ্যে হিংসা থাকবে না, আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার পাশাপাশি তারা থাকবে। আরো জোরে বলুন। তাহলে জান্নাতে কারা কারা যেতে চান গো? যুব ভাইরা যাবেন তো নাকি? এই জান্নাতে যাবে তো? হ্যাঁ, ওই হাত তোলেন তো, কারা কারা জান্নাতে যাবেন? সবাই যাবেন? হ্যাঁ, যাবেন সবাই। তাহলে দুটো কাজ করবেন না? শুধু নামাজকে তো ইসলাম সীমাবদ্ধ করে দিয়েছে, আমরা তো শুধু নামাজের সীমাবদ্ধ, নামাজ পড়লেই সুবিষয়। কেউ কোরআন পড়তে জানলে সুবিষয়, বিশাল ব্যাপার। ও আর কিছু করার দরকার নেই, নামাজ কোরআন জানলেই সব হয়ে গেল। না না না, ইসলাম অনেক কিছু বড়, ইসলাম অনেক কিছু শিক্ষা দিয়েছে।
নবী আমার শুধু নামাজ রোজা ইসলামকে সীমাবদ্ধ রাখেনি, ইসলামে থাকতে গেলে অনেক কাজ করতে হবে। তার মধ্যে দুটো কথা বলছি, যুবক ভাইরা, তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তোমরা বন্ধু বান্ধব এক জায়গায় সব ঘোরাফেরা করো, ওঠা বসা করো, এক বন্ধু আরেক বন্ধুকে দেখতে পেলে সালাম দিতে পারো না? হ্যাঁ, বন্ধু বন্ধু সালাম দিতে পারো না? হ্যাঁ, বন্ধু ডাকতে খাবো, চলে আয় না রে, খাবো, চলে আয়। আরে বাপ রে বাপ, বাপের কি বলছে আবুল কালাম আজাদ, তিনি একটা ভাষায় বলেছিলেন যে বাপের ইনকাম ছেলেরা খেতে খুব ভালোবাসে, কিন্তু ছেলেদের ইনকাম বাপ পাবে কিনা সন্দেহ আছে। বাপের ইনকাম ছেলেরা খেতে খুব ভালোবাসে, বাপের দেওয়ায় সবকিছু নিয়ে গা গরম করে ঘুরতে ভালোবাসে, কিন্তু বাপ যখন বুড়ো হয়ে যাবে ছেলেদের ইনকাম বাপ পাবে কিনা সন্দেহ আছে। আবুল কালাম আজাদ, হ্যাঁ, যিনি ভারতের সর্বপ্রথম মিসাইল তৈরি করেছিল। একজন মুসলমানের বাচ্চা, বলবেন আলহামদুলিল্লাহ, আরে জোরে বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবুল কালাম আজাদ মিসাইল তৈরি করে দেখিয়েছিল। এই ভারতের বাচ্চা, ভারতের মানুষ, অত সহজ নয়। ওই ব্যক্তিটা বলছে সত্যি, তাই তো। এখন করে যুবক ভাইদের আব্বারা খুব খাটাখাটি করছে, খুব ইনকাম করছে, আর বাপের হোটেলে কিছু কিছু দেখছি তো ছেলেরা গা গরম করে লিয়ে হচ্ছে আইরন 5 কিনে বেড়াচ্ছে। আর বাপের দুটো ছেলে, একটা ছেলে হ্যাঁ শখ করেছে আমাকে গাড়ি কিনে দিতে হবে, বাপ বলছে আমার তো কোটি কোটি টাকা, তাহলে আইরন 5 লে। বাবার এসে পা পায় না ভালো করে, সেই দিকে না করে পাক দিচ্ছে, পিক আপ দিচ্ছে। বাপেরও চিন্তা নেই, মায়েরও চিন্তা নেই, যা হচ্ছে হোক গে। এখন তো পৃথিবীতে মানুষ করা বিশাল ব্যাপার কিছু নয়, কোনো ব্যাপার নয়। এটা বাচ্চা মানুষ করা কোনো ব্যাপার নয়। কেন ওই হালাল পয়সা ইনকাম এখন সব তুলে দাও, 10 টাকার টিকিট কাটো 1 কোটি টাকা ইনকাম করো। ঠিক না ভুল বলছি? খারাপ লাগছে নাকি? আরে হাম और आप खराबी के तरफ नहीं है, আমার আপনার খারাপির কোনো রাস্তা ধরার দরকার নেই। আল্লাহ ভ্যান চালিয়ে 5 টাকা ইনকাম দেবে, ওতে শুকরিয়া আদায় করে চলে যাব। তবে হ্যাঁ, আল্লাহ নবীর দেখানো পথে আপনার স্ত্রী, আপনার পরিবারকে রেখে যেতে হবে, না হলে কিন্তু কিয়ামতের দিনে ফেসে যাবেন। আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে, দিয়ে বলবে জান্নাতি যাও, চলে যাও। বাপ চলে যাচ্ছে জান্নাতে, ছেলে চুপ করে পিছন দিয়ে ধরেছে, আব্বা দুনিয়া তো খেলে আয়রন 5 কিনে দিয়েছিলে, খুব ভালো হয়েছিল, এখন জান্নাতে আপনি যাবেন, আমি যাব না? আল্লাহ বলছে কি হয়েছে, দুজনের সমস্যা কি হয়েছে? বলো জান্নাতে যাচ্ছে, আমার পিতা তো আমাকে মানুষ করেছে, রক্ত পানি করে বড় করেছে, উনি জান্নাতে যাবে। আল্লাহ বলো তোমার জান্নাতে যাওয়া হবে না। কেন? সার্টিফিকেট না, জান্নাতে যাওয়া হবে না। কেন? তুমি পৃথিবীতে শুধু পেট বাঁচিয়েছিলে, তুমি একা জান্নাতে যাওয়ার আশা করেছিলে, তোমার পরিবারকে নিয়ে তুমি ভাবুনি। তোমার পরিবার ভালো থাকবে, ভালো খাবে, ভালো বাড়িতে থাকবে, এটা নিয়ে ভেবেছিলে। জান্নাতে যাওয়ার জন্য তোমার পরিবারকে নিয়ে তুমি কোনোদিন ভাবুনি। যদি ভাবতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। জোরে বলবেন না? শুধু ছেলেকে আইরন 5 দিচ্ছে, পাক দিচ্ছে, বন্ধুদের সাথে ভালো দেখা, সাথে বড় লোকের ছেলে তো একটু ভালো বন্ধুত্ব করে দেয়, মুজা খাবো চলে আয়। তো বন্ধুদের বলছি বাবা রাস্তায় বেরিয়ে নিজেরা একটু সালাম বিনিময় করে নেবে। তো যুবক ভাইরা পথে পথে রাস্তায় রাস্তায় বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হলে সালাম দেবে। আর কিছু কিছু এই সালামের বিষয় বলতে গেলে বলে হুজুর বাড়িতে সালাম দেবো ঢুকে, 40 বছর বিয়ে হয়ে গেছে, পুরনো বউ, সালাম দেবো কিরম লাগছে? অনেক বলে রে বাবা, একটু বললাম কিছু, খারাপ লিখছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে, 40 বছর নিয়ে সংসার করছি, তা আবার জান্নাতে যাওয়ার পথ তো খুঁজে নিয়েছি, আবার সালাম দিতে হবে স্ত্রী, ই কেমন করি, ই কিরম কথাবার্তা? না 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 না, সব সময় নবী বলেছে নতুন করে তুমি নিজেকে গড়ে তোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের অনুসারী যদি হও, নতুন করে গড়ে ফেলো, নতুন করে নিজের জীবনকে সাজিয়ে ফেলো। কেন? জান্নাতে যারা যাবে তারা নিজেদের জীবনকে ইসলামের উপরে সর্বদা নতুন কিছু ভেবে নিয়ে জান্নাতে যাবে। আমার স্ত্রী পূরণ নয়, আমার ছেলে পূরণ নয়, আমি জান্নাতে যাব, আমার ছেলে জান্নাতে যাবে, আমার স্ত্রী জান্নাতে যাবে, আমার মেয়ে জান্নাতে যাবে, আমার পরিবার জান্নাতে যাবে। তার জন্য আমার নবী বলেছে বাড়িতে ঢুকে সালাম দিতে হবে। তাই বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম জোরে বলা গেলে কি ঈমান চলে যাবে নাকি?
জোরে বললে কি ইমান চলে যাবে? আবার স্বামী সালাম দেয় না, স্ত্রী সালাম দিচ্ছে, স্বামী বলছে বাবা এ কবে তো আল্লাহর ওলি হলো, আবার কবে এত বড় ওলি হলো। সেদিনে দেখতেছিলাম তো বেশ মোবাইল নিয়ে এটা ওটা, আর তারপরে এই হঠাৎ করে এরকম পরিবর্তন কিভাবে বুঝতে পারিনি। না না না, মনে হচ্ছে সে হুজুর এসেছিল ওয়াজ করতে, এই কথায় মনে হচ্ছে একটু তাবিজে কাজ হয়েছে। তাবিজ গলায় ধলায় তো, আর আমরা হলাম এই হেদায়েতের জায়গাকে প্রশস্ত করেছি, তাই আপনাদের কানে কানে তাবিজ দিচ্ছি। গলায় গলায় হুজুররা তাবিজ দেয়, আমরা আলেমরা একটু কানে কানে অন্তরে অন্তরে তাবিজ দিয়ে যাচ্ছি। এই অন্তর বড় ভয়ানক, ভেঙে গেলে জাহান্নামী হবে, নবী ধরে থাকলে আল্লাহর জান্নাতকে আল্লাহ প্রশস্ত বানিয়ে দেবে। আর একটু জোরে হবে না? আরে দেখবে আমার বাপ ভাইরা, একটু বুঝে সুঝে নিজের জীবনকে, যৌবনকে নতুন করে সাজিয়ে তোলো। কাকে নিয়ে সাজাও? ইসলামের অনুসারী হয়ে নিজের বাচ্চা, নিজের পরিবার, নিজের মা, নিজের বাপ সবাইকে নিয়ে নতুন করে সাজিয়ে তোলো। নিজের ছেলেকে নিজে ফজরের নামাজ পড়তে যাচ্ছ, নিজের বাচ্চাকে বল আমার বাচ্চা ডাক্তার হয়েছে, আহ সোনার ডাক্তার, চল বাপ চল ফজরের নামাজ পড়তে যাচ্ছি, তুইও চল। ডাক্তার ছেলেটা উঠেছে, বাপের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছে, ওই বাপটা সাকসেস, ওই বাপটা কামিয়াবি হলো, ছেলেটাও সাকসেস। জোরে বলুন সুবহান। ऐसा बाप का ऐसा बेटा होना चाहिए, ऐसा बाप का ऐसा बेटा हो, बाप सजदा दे रहा है और लड़का इधर घूम घूम कर शुद्ध पी रहा है। बाप नमाज पढ़ पढ़ के यहाँ ये जो है ना सर का काला कर लिया, और लड़के इधर में 10 रुपया का टिकट काट रहे हैं 1 कोटी रुपया। 10 টাকা টিকিট কাটছে 1 কোটি টাকা, রাতারাতি বড় লোক। নামাজ কাজে দেবে? নামাজ কাজে দেবে? শক্ত হাতে নিজেকে, নিজের ছেলেকে ইসলামের উপরে মজবুত রাখতে হবে, বলতে হবে। বলার হক আল্লাহ দিয়েছে না দেয়? বলার হক তো দিয়েছে। আরে যাকে বড় করে মানুষ করেছি সেই ছেলে ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, মাস্টার হতে পারে, বাপের পায়ের যোগ্য নয়। ঠিক না ভুল বলছি? বাপের পায়ের ছেলে যোগ্য হতে পারে না। কেন? বাপ আগে পৃথিবীতে এসেছে, বাপের ওসিলা দিয়ে সন্তানকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। এই বাপের পায়ের যোগ্য ছেলে হতে পারে না। সেই বাপ যদি প্রকাশ্যে দাঁড়িয়ে বলে এ আমার বেটা মাস্টার হয়েছে ভালো কথা, প্রফেসর হয়েছে ভালো কথা, ইঞ্জিনিয়ার হয়েছে ভালো কথা, কিন্তু টার্গেট রাখতে হবে এগুলো সব দুনিয়ার পেটের ব্যাপার, জান্নাতে যাওয়ার জন্য মুস্তাফাকে মজবুত করে ধরতে হবে। এ আমার ছেলে মুস্তাফাকে আমি তোর বাপ ধরে রেখেছি, আয় তুইও মুস্তাফাকে ধর, চল যত ভালো কাজ আছে সমাজে করব, আমিও জান্নাতে যাব, আমার সাথে সাথে আমার স্ত্রী, আমার পরিবারও জান্নাতে চলে যাবে। শুধু গুজরাটে গিয়ে খাচ্ছি আর টাকা দিচ্ছি স্ত্রীকে, আর এদিকে স্ত্রী ওই টাকাগুলো নিয়ে আলমারি গোছায়, কিছু করে শুধু ফোন কিনছে, শুধু ফোন কিনে আর দেখছে। আমি ফোন কিনে দিচ্ছি, আমার সাথে কথা বলবে, ফোনে দেখি না শুধু ঘন ঘন ব্যস্ত। আবার ফেসবুকে মেসেঞ্জার উঠেছে, আবার ইয়েতে কি বলে কত রকমের ফোনের আইসব, হোয়াটসঅ্যাপ কি বলে না গো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকে মেসেঞ্জার আছে, হ্যাঁ নতুন নতুন ভাবে কেউ ধরতে পারবে না, ঠিক ভিতরে ভিতরে কাজ চালাবে। আপনার টাকায় এরা বাহার ওড়াবে। আপনি ইনকাম করছেন গুজরাটে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে, দুবাইয়ে গিয়ে, কাতারে গিয়ে, আপনার পাঠানো পয়সা নিয়ে এখানে আনন্দ ফুর্তি হচ্ছে, এখানে মজা হচ্ছে। আপনি গেছেন দুবাইয়ে খাটতে আপনার ছেলের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, সেখানে আপনি থেকেও আপনার স্ত্রীকে গাইড করতে পারেন কি দিয়ে? আপনি যখন ফজরের নামাজে উঠছেন তখন আপনার স্ত্রীকে জোর করে ফোন করে বলবেন এ আমার স্ত্রী আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, ওঠ ওঠ, বাইরে আছি বলে তোদেরকে ছেড়ে দিইনি, ভুলে যাইনি, বাইরে আছি বলে শুধু অর্থ ইনকাম করে খুশি করতে এসেছি না, না বাইরে আছি বলেও আল্লাহর জান্নাতে যাওয়ার খুশবু আমাদের নাকে রেখেছি। আর একটু জোরে বলবেন না? বাইরে আছি বলে নাকে জান্নাতের খুশবুটা রেখেছি। আমার নবীর রক্ত, আমার নবীর অনুসারী আমার শিরায় শিরায় রয়েছে।
তুই ওর তাড়াতাড়ি নামাজ পড়, শুকরিয়া আদায় কর, তোর স্বামী ইনকাম করছে, ভালো থাকবে। বাচ্চাকে তুলে দে, কোরআন পড়তে পাঠা, মেয়েকে তুলে দে, কোরআন পড়তে পাঠা। তবে মেয়েটা যখন স্কুলে যাবে একটু হেজাবটা পরে যেতে বলিস। ছেলেটা যখন স্কুলে যাবে মোবাইল, বিনা মোবাইলে স্কুলে যেতে বলিস। ছেলেটাকে একটু মাথায় টুপি দিয়ে যেতে বলিস। হ্যাঁ, স্কুলে আমাদের রেওয়াজ আছে মাথায় টুপি দিয়ে ভিতরে ঢোকা যাবে না, তো টুপিটা নিয়ে অন্তত ব্যাগে রাখতে বলিস। খুলে দিয়ে আবার স্কুলে পড়ে আবার বাইরে বেরিয়ে মাথায় টুপি পরে আবার বাড়িতে আসতে বলিস। কেন? আমার রাসূলের অনুসারী আমরা। আমি যেমন বাইরে থেকে তোদের বাঁচার জন্য চেষ্টা করছি, তেমনি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোদের চেষ্টা করিয়ে দিয়ে যাচ্ছি। এই প্রয়াস চেষ্টা করুন না। এই প্রতিভা নিজেদের মধ্যে রাখুন না। এই প্রতিভা, এই চেষ্টা, এই প্রয়াস আমাদের মধ্যে আজকের 100% মধ্যে 99% মানুষের মধ্যে নেই। কথা ঠিক না বলবো? 99% মানুষের মধ্যে নেই। তাই তো আজ আমরা দুর্বল। শুধু ঈদের দিনে নামাজ পড়তে যাব, বাকি সব ফাঁকা। জুম্মার দিনে নামাজ পড়তে যাব, বাকি 5 ওয়াক্ত ফাঁকা। শুধু বকরা ঈদ আসবে, বকরা ঈদের দিনেতে শুধু কি করব? খাবো খাবো, তাবারুক খাবো। বললাম না, তাবারুক খাবো, তাবারুক খাবো। আর বাকি দিন নামাজে মসজিদে দেখবেন ফাঁকা। এই তো সামনে রোজা আসছে না, কি গো আসছে না? নেই। এই 1 মাস দেখবেন মসজিদ পুরো ভরা। ইফতারির জন্য কি হারে মারামারি হবে, কি হারে মারামারি হবে দেখবেন। হ্যাঁ, এটা সামান্য খেজুরের জন্য। এই আজ কার ইফতারি রে? বলো মুখে, এই দুটো খেজুর ওর দেশে কেন? আমার কেন একটা? আমার একটা খেজুর, ও দুটো কেন? বলছে আপেল 4টে ওর কে? আমার দুটো। এত সংকীর্ণ ভাই। আল্লাহ তোমাকে দুটো দিয়েছে, আলহামদুলিল্লাহ বলো না। এই শুনছেন না? শোনেন, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ বলো না। তার 4টে দিয়েছে, আল্লাহ ভালোবেসে দিয়েছে। দুক না, সে খেয়ে খুশি হোক। আমি কম খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করব। জোরে বলবেন না? তাকবীর দেবেন না? নারে তাকবীর। আমি দুটো খেয়ে আল্লাহকে খুশি করব। ও 4টে খেয়ে যদি আল্লাহ পেট ভরায় তো আল্লাহ দুক না, অসুবিধা নেই। ইফতার নিয়ে মারামারি হবে, মসজিদে মসজিদে গন্ডগোলের শেষ থাকবে না। কে ইফতারি দেবে, কে ইফতারি দেবে? ও বলে ওর নেওয়া যাবে না, ও বলে এর নেওয়া যাবে না। এই নিয়ে একটা সমস্যা তৈরি হবে আমার বাপ ভাইরা। তাই আল্লাহ নবী বলে গেছেন, সামনে রোজা, রোজা হলো শাহরুল্লাহ। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাকে আল্লাহ 3টে ভাগ করেছে। 10 দিন রহমত, তারপরে নাজাত, তারপরে মাগফিরাত। 10 দিন করে আল্লাহ ভাগ করেছে। আমার বান্দাদেরকে প্রথম 10 দিন আমি রহমতের ছায়ায় রাখবো, তারপরে 10 দিন নাজাতের ছায়ায় রাখবো, তারপরে আমি আমার বান্দারা ঈদের নামাজ পড়তে যাবে। মাসুম বাচ্চা যেমন পৃথিবীতে জন্ম নেয়, তেমনি নিষ্পাপ বানিয়ে গুনাহকে মাফ করে দিয়ে আমি তাদেরকে বাড়িতে তুলে দেবো। সেই রোজার মাসে এমনও রোজাদার আছে, রোজার মাসে প্রকাশ্যে হোটেলে বসে বসে খাবে। রোজার মাসে এমনও রোজাদার আছে মিছি মিছি রোজা রাখবে, অথচ রোজা অবস্থাতে গালাগালি করবে। রোজা অবস্থাতে চোখ দিয়ে শুধু মোবাইল ঘাঁটবে, শুধু মোবাইল ঘাঁটবে, মোবাইলে বই দেখবে, মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখবে। ওদিকে রোজা রেখেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে সাবধান করে দিয়েছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যাচ্ছি, আমার এমনও উম্মত হবে যারা সারা দিন রোজা রাখবে, কিন্তু ওই রোজাটা কবুল হবে না। ওরা ক্ষুধার্ত অবস্থায় থাকা অবস্থা হবে। শুধু মিছি মিছি ক্ষুধার্ত অবস্থায় থাকা মানুষ, ওই ক্ষুধাটাই তাদের জন্য জুটবে। আল্লাহ নবী বললেন, যারা রোজার মাসে তাদের জবানকে লাগাম দিয়ে রাখবে, তাদের চোখকে লাগাম দিয়ে রাখবে, তাদের হাতকে পাকে লাগাম দিয়ে রাখবে। আল্লাহ নবী বললেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদআফুল ঈমান। আল্লাহ নবী বললেন, যারা ঈমানদার তারা রোজার মাসে হাত দিয়ে কোনোদিন খারাপ করবে না, চোখ দিয়ে কোনোদিন খারাপ করবে না, পা দিয়ে কোনোদিন অন্যায় কাজ করবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম। আল্লাহর নবী বললেন, সারা 11টা মাস আল্লাহ ওইভাবেই তাদেরকে কবুল করে নেবে। একটা মাস যদি আপনি ঠিক থাকতে পারেন, 11টা মাস আপনার জন্য আল্লাহ চলাটা আসান করে দেবে, সহজ করে দেবে। কিন্তু একটা মাসেও সেই যদি একটা মাসে গড়বড় করেন, 11টা মাস কিন্তু সেই গড়বড়ই থাকবে। তাহলে আমরা প্রত্যেকে রোজার মাসে সুস্থ অবস্থাতে রোজা রাখবো, ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সুস্থ অবস্থাতে রোজা রাখবো, এক। আর দ্বিতীয়, রোজা রেখে কোনোদিন 1 পয়সা হারাম যেন মুখে না তুলি। 5 টাকা ইনকাম হবে, ওই 5 টাকায় বাজার করে আনবেন।
ওই 5 টাকা বাজার করে নিয়ে এসে বা ওই 5 টাকায় কথায় বলছি 2.5 টাকা ভাগ করে রেখে দেন আর 2.5 টাকা বাজার করে নিয়ে আসবেন। এই 2.5 টাকা নিয়ে হালাল পয়সায় ইফতারি সামান তৈরি করে নিয়ে দস্তরখানটাকে বিছিয়ে নিয়ে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, এই দোয়াটা পড়তে থাকবেন, তওবা ইস্তেগফার পড়বেন। সমস্ত পরিবারকে নিয়ে বসে দোয়া নিজেরা করে মহব্বতে স্বামী স্ত্রী বাচ্চা মেয়ে সবাই মিলে পরিবার মিলে সুন্দর করে ইফতারি করবেন। আল্লাহ পাকের নবী বলছে ওই ইফতারি করনে ওয়ালাদেরকে আমি আল্লাহ কোনোদিন রুজির অভাব দেব না। আরো জোরে হবে না? মসজিদে গিয়ে শুধু মারামারি হচ্ছে, মসজিদে গিয়ে শুধু ঠেলাঠেলি হচ্ছে। মসজিদেও যাবেন, বাড়িতেও ইফতারির ব্যবস্থা করবেন, বাড়িতে খেয়ে তারপরে মসজিদে গিয়ে শামিল হবেন। আবার বাড়িতে খাওয়ার পরে স্ত্রীকে বলবেন তুমি ইমাম হও, তোমার মেয়ে পিছনে দাঁড়াবে, ইক্তেদা কি হবে, মুসাল্লি হবে। আর বেটা ছেলে থাকলে চলো আমার সাথে মসজিদে গিয়ে বাপ বেটা নামাজ পড়ে আসবো। এই রকম চেষ্টা, এই রকম সিস্টেম, এই রকম প্রয়াস আপনার আমার মধ্যে রাখতে হবে। কেন? আমাদের মাথার উপরে বিপদ ঘুর ঘুর করছে। কি করছে? মাথার উপরে বিপদ ঘুর ঘুর করছে। কি বিপদ? আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা শুনে রেখে দে, ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, ওয়াল মাউতা, তোদের মাথার উপরে বিপদ আমি রেখে দিয়েছি, কি মৃত্যু রেখে দিয়েছি। এক্ষুনি না এক্ষুনি তোদের জানটাকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে কবজ করে লব। তোরা চলে যাবি, চলে আসবি, কোনো গ্যারান্টি নেই। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। আমার রাসূল যে আমল দেখিয়ে গেছে সেই আমলগুলো করে আয়, তোর কবরেতে মুস্তাফাকে হাজির করিয়ে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেব। আমার নবী সাহাবাদের বললেন, এ সাহাবারা তোমরা কাকে বন্ধু বলে মানছো জানি না, তবে যাদের সঙ্গে ঘোরাফেরা করছো, যাদের সঙ্গে চলাফেরা করছো, ওরা তোমার বন্ধু নয়। তোমার স্ত্রী তোমার শত্রু, তোমার ছেলে তোমার শত্রু, তোমার জামাই তোমার শত্রু, তোমার মেয়ে তোমার শত্রু। ইয়া রাসূলুল্লাহ কেন শত্রু? তাদের নিয়ে সংসার করলাম, তাদের নিয়ে খাওয়া দাওয়া করব, কেন শত্রু হবে? আল্লাহর নবী বললেন হ্যাঁ শত্রু হবে। কেন? যখন তুমি মারা যাবে তোমার স্ত্রী বলবে আমার স্বামীকে বার করে নিয়ে চলে যাও, তোমার কন্যা বলবে আমার আব্বাকে আর রেখুনি, লাশ পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, গন্ধ বেরোবে, নিয়ে চলে যাও। তোমার বন্ধুদের কাছে খবর দেওয়া হবে, ওই বন্ধুরা ছুটে ছুটে এসে লাশটাকে খাটিয়ার উপরে গোসল দিয়ে সুন্দর করে সাদা কাপড় সাজিয়ে তুলে দিয়ে বলবে চলো ঈদগার ময়দানে চলো। ঈদগার ময়দানে গিয়ে ইমাম সাহেব বলবে জানাজার নামাজ শুরু হচ্ছে। আপনার স্ত্রী সে বিদায় দিয়ে দিল, আপনার বন্ধুরা জানাজারের নামাজে দাঁড়িয়ে গেল। কত বড় শত্রু দেখো, কত বড় শত্রু। নবী বলছে সাহাবাদের কত বড় শত্রু। এরা সব বিদায় দিয়ে দিল, স্ত্রী আর আসলো না, মেয়ে আর আসলো না, জামাই আর আসলো না। বন্ধুরা শুধু জানাজারের নামাজ পড়ার জন্য দাঁড়ালো, জামাই জানাজারের নামাজ পড়ানোর জন্য দাঁড়ালো, ছেলে জানাজারের নামাজ পড়ানোর জন্য দাঁড়ালো। ইমাম সাহেব বলছেন 4 তাকবীরের সহিত ফরজে কিফায়ার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। জানাজা হচ্ছে। হ্যাঁ, ইমাম সাহেব ছেড়ে কথা বলবে না, বিদায় দেবে। ইমাম সাহেব কি করবে? বিদায় দেবে। দিয়ে হয়ে গেল, দিয়ে বলবে কবরে শুয়ে দেবে। কাঁচা কাঁচা বাঁশগুলো নিয়ে আয়, কাঁচা কাঁচা বাঁশগুলো নিয়ে বুকের উপর চাপা, চেপিয়ে নিয়ে বলবে মাটি চাপা দে, মাটি চাপা দে। এই হয়ে গেছে, সব হয়ে কমপ্লিট হয়ে গেছে, চল চল ঘরে চল। আর একজন কেউ থাকবে না, চলো। কেন পালাচ্ছ কেন? বন্ধু না হলে বিড়ি খাওয়া হতো না, বন্ধু না হলে সিগারেট খাওয়া হতো না। আমার মায়েরা ঘাটে গিয়ে কত বিরোধী হচ্ছে, স্বামীর বিরোধী, ছেলের বিরোধী, মেয়ের বিরোধী, জামাইয়ের বিরোধী। হ্যাঁ, আমার মায়েরা কত কত বিরোধী হয়েছিল, নিজেদের ভিতরে কত দাঙ্গা করেছিল। আর শাশুড়ি আর বৌমার মধ্যে কত দাঙ্গা লেগেছিল। আর সেই শাশুড়ি মাটি চাপা দিচ্ছে, আর বৌমা ওদিকে ছেলে নিয়ে বাড়িতে সেখানে আনন্দের সাথে কাটাবে, আর শাশুড়ি মাটি চাপা হয়ে গেল। সবাই বল চলো চলো চলো, কোথায় গেল সাথী, কোথায় গেল? নবী বললেন এ আমার সাহাবারা, তোমরা মুস্তাফা জানে রহমতকে মহব্বত করে জীবনটা কাটাও। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হও। আমি রাসূলুল্লাহ বলছি আমার গোলামের লাশটা যাবে, আমি রাসূলুল্লাহ তাদের কাছে হাজির হয়ে যাব। একটু মহব্বতে বলবেন না? আল্লাহ নবী বললেন তাহলে তোমাদের বন্ধুকে আর শত্রুকে? হযরত আবু বকর বলছেন হুজুর বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
বন্ধু আপনি, সব পৃথিবীর সবাই আমাদের শত্রু। তাই শত্রু মনে করে তোমরা চলো না, রাসূলুল্লাহর দেখানো পথকে মজবুত করে ধরে রাসূলুল্লাহর কর্মকাণ্ডগুলোকে তোমরা প্রচার প্রসার করে বিস্তার করতে করতে যাও। কেউ তোমাকে ভালো বলুক আর মন্দ বলুক দেখার দরকার নেই। কবরে যাবে আর তোমার আসল বন্ধু মুস্তাফা এসে হাজির হয়ে যাবে। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, মানে আরো জোরে মোহাব্বতে বলেন না, নারে তাকবীর। মাসলাকে মুসা তেরে জামান হে জুবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ, নারে তাকবীর। আলোচনা হবে না বন্ধু, অসুবিধা হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মাশাআল্লাহ, জোরে জোরে, আওয়াজ ঠান্ডা করলে হবে না, ও না দখল হয়ে যাবে, ইবলিস শয়তান দখল করে নেবে। সাইয়্যিদেনা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ, জোরে 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি मौलाना। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। बोलून ना सुभान अल्लाह, तो जान भरे बोलून ना सुभान अल्लाह। ये दिल जब गम के मारा हो, ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं, जुदा जब को ही प्यारा हो, मोहम्मद याद आते हैं। बोलूं ना सुभान अल्लाह। जुदा जब को ही प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, किसी का दिल दुखाओ ना, सताओ खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जरे बोलून ना सुभान अल्लाह। अरे किछु पारी আর না পারি নবীর অনুসারী তো নবীর নামের হামদ হচ্ছে, জোরে আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे माशाअल्लाह, मोहम्मद वाला आलिहि। ये नौजवानेरा ए नबी दीवानारा শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা আম্মা খাদিজার আলোচনা করছিলাম। আম্মা খাদিজার সামনে আমার রাসূলুল্লাহ শিক্ষা দিতে লেগেছে। আম্মা খাদিজা আমার রাসূলুল্লাহকে নিয়ে চিন্তায় পড়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনাকে খুঁজে খুঁজে বেড়ায়, কখন আপনাকে হত্যা করে ফেলে। আল্লাহ নবী খাদিজাকে জানাতে লাগলেন, এ খাদিজা রে, আল্লাহ রাসূলুল্লাহকে হত্যা করাটা সকলের জন্য হারাম করে দিয়েছে। আরো জোরে, এ যুবকেরা, এ নবী দিওয়ানারা, আম্মা
খাদিজাতুল কুবরা বললেন, কে আমার রাসূলুল্লাহকে মারবে? কোনো শক্তি নাই, আমার রাসূলুল্লাহকে হত্যা করে দেবে। বুখারীর হাদিস রয়েছে গো, বুখারীর হাদিস একটু শুনিয়ে দিই, মন ভরে শুনে নাও। আমার রাসূলুল্লাহর আলোচনা শোনো, জীবন ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো। এ যুবকেরা, তোমার স্ত্রী তোমার সাথী নয় গো, তোমার ছেলে তোমার সাথী নয় গো, তোমার জামাই তোমার সাথী নয় গো, রাসূলুল্লাহ তোমার আমার জান্নাতের সাথী। ওই রাসূলুল্লাহর আলোচনা শুনে কলিজা ঠান্ডা করে বাড়ি ফেরো। ওই রাসূলুল্লাহ দেখানো অনুসরণ করে চলো। ওই রাসূলুল্লাহকে তোমার আমার জীবনের মডেল বানিয়ে নাও, কামিয়াবি আল্লাহ বানিয়ে দেবে। আম্মা খাদিজা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করাটা আল্লাহ প্রত্যেকের জন্য হারাম করে দিয়েছে। আমি খাদিজা আর আপনার জন্য কোনো চিন্তা করব না, কিন্তু একটাই টেনশন করব, আপনি কখন খাচ্ছেন না খাচ্ছেন না, এটা কি আমার দেখার হক আছে? আল্লাহ নবী জানাতে লাগলেন, এ খাদিজা রে, তুমি স্ত্রী হয়ে স্বামীর প্রতি হক আছে, তুমি এটার বিষয়ে জানতে পারো, এটার বিষয়ে তুমি খবর নিতে পারো, কিন্তু মনে রেখে দিও, তোমার রাসূলুল্লাহকে হত্যা করাটা আল্লাহ হারাম করে দিয়েছে। এ যুবকেরা, সত্যি তাই ঘটনা ঘটে গেল। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে গো, আল্লাহ নবী মক্কা জমিন থেকে সফর করে বাড়ির দিকে রওনা হচ্ছিল। আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে আস্তে, আরে আমার রাসূলুল্লাহর মনটা বড় ক্লান্ত হয়ে গেল, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। কেন ক্লান্ত হবে না? আমি আপনি যদি 12 ঘন্টা ডিউটি করি, আমার শরীর তো মানুষ, ক্লান্ত তো হবেই হবে। 8 ঘন্টা ডিউটি করলে আমার আপনার শরীর তো ক্লান্ত হয়ে যাবে। কিছুক্ষণ পরে পরে আমাদের পানি খাওয়ারও প্রয়োজন লাগতে পারে, খিদা লাগলে খাবারও খাওয়া হতে পারে। কিন্তু নবী আমার 23টা বছর ধরে ওই মক্কা জমিনে এতটা কষ্ট করেছে, আমার রাসূলুল্লাহর পেটে খাবার জোটে নে গো। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছে। আরে যে নবী আমার এতিম মিসকিনদের পাশে দাঁড়াতো, সাহাবা হুজুররা মাল দিত, ওই মালগুলো নিয়ে আল্লাহ নবী আমার এতিমদের বন্টন করে দিত, কিন্তু আমার রাসূলুল্লাহ খেত না। কেন? আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, যেখানে এতিমরা বাঁচবে, ওই সমাজে এতিমরা বাঁচলে আল্লাহ নবীকে, আল্লাহ নবীর অনুসারীরা বাঁচবে। এমন করে আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব গো, আপনি যে পরিশ্রম করেছেন, আপনি যে কষ্ট করেছেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনেতে আপনার ইশারাতে লক্ষ 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 গুনাহগারদেরকে জান্নাতি বানাতে থাকবো। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ক্লান্ত হয়ে গেল, খেজুরের গাছের নিচে ছায়া মতো রয়েছে, আমার রাসূলুল্লাহ গিয়ে ওই খেজুরের গাছের নিচে বসে পড়লো। আমার নবীর হাতে একটা ঝুলপিকা থাকতো, ওই ঝুলপিকা ওই পশুদের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার রাসূলুল্লাহ খাওয়াতো। আমার রাসূলুল্লাহ বসে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, হাতে ঝুলপিকার আছে, ওই ঝুলপিকাটা মাথার কাছে রেখে দিয়ে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চুপ করে ঘুমিয়ে গেল। ওই দূর থেকে একটা ছেলে টার্গেট করছিল, মক্কা জমিনে ছেলেটা ওই দূর থেকে দেখে 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 আল্লাহ নবীর সামনে এসে প্রকাশ্যে ধরে ফেলেছে, এই তো সেই মুহাম্মদ, আজকে হত্যা করতে হবে, আজকে সুযোগ দখল পেয়েছি, মুহাম্মদকে কোনো ছাড়ছুড় নেই, আজ আমি হত্যা করেই ছাড়বো। এ যুবকেরা, ওই মক্কার আবু জাহালের অনুসারী ছিল, আমার রাসূলুল্লাহকে হত্যা করতে দেবে, আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে মিটিয়ে দেবে। আরে সেই নবী আমার ওইখানে ঘুমিয়ে পড়েছে, ডায়ে বায়ে সামনে পিছনে কেউ নেই। ওই মক্কা যুবকটা আল্লাহ নবীর মাথার সামনে বড় চুলপিকার আছে। এ যুবকেরা, ওই চুলপিকার হাতে করে নিয়ে আল্লাহ নবীকে জোরে জোরে আওয়াজ দিয়ে বলতে রয়েছে, মাইয়ান হুকামিন্নি, হে মুহাম্মদ, ওটা আপনাকে হত্যা করে দেব। আমার রাসূলুল্লাহ ঘুমিয়েছিল, আমার রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে পড়েছে, ওই মক্কা যুবক ছেলেকে দেখে বলছে, এ যুবক রে, কেন তুমি আমাকে হত্যা করবে? তোমার মায়ের কোনো খারাপি করিনি, তোমার বোনের কোনো খারাপি করিনি, তোমার সমাজের কোনো খারাপি করিনি, কেন তুমি হত্যা করে দেবে? ওই যুবক ছেলেটা বলতে লাগলো, আপনি সমাজ বিরোধী, আপনি বাপ চাচা বিরোধী, এমন এমন কাজ করেছে, ওই বিরোধীদের জন্য আপনাকে মারতেই হবে, কেউ বাঁচাবে না, আজ আপনাকে হত্যা
হত্যা করেই ফেলবো। আল্লাহ নবী আমার ওই যুবককে বলতে লাগলেন, এ যুবক রে, তুমি আমাকে হত্যা করবে বলছো, ক্ষমতা তোমার মধ্যে আছে, হ্যাঁ আমার মধ্যে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে আপনার বুকে আঘাত করে খানজার মেরে মেরে দেবো, আপনাকে শেষ করে দেবো, মিটিয়ে দেবো, এই ক্ষমতা আমার আছে। আল্লাহ নবী বারবার বলতে লাগলেন, এ যুবক রে, তোমার কি ক্ষমতা আছে? হ্যাঁ আমার হাতে অস্ত্র রয়েছে। ইয়া মুহাম্মদ, তোমার হাতে অস্ত্র নেই, তোমার হাতে কিছু নেই, কে তোমাকে বাঁচাবে? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ মক্কা ছেলে রে, তোমার হাতে যে অস্ত্র রয়েছে, ওই অস্ত্র হাত দিয়ে মজবুত করে ধরে আছো, ওই হাতের আঙুলগুলো আমার আল্লাহর ইশারায় চলে। আরো জোরে বলুন, এ যুবক রে, তোমার শিরায় শিরায় যে রক্ত রয়েছে, ওর ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। সেই আল্লাহ যে জমিনটা বানিয়েছে, যে আল্লাহ তোমার আমার জন্য রাত দিয়েছে, যে আল্লাহ তোমার আমার জন্য দিন দিয়েছে, যে আল্লাহ তোমার আমার বাঁচার স্বাধীনতা দিয়েছে, যে আল্লাহ তোমার আমার আবার মেরে ফেলার স্বাধীনতা দিয়েছে। এ যুবকেরা, হায়াত এবং মৃত্যুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ স্বাধীনতা কাউকে দেয়নি, স্বাধীনতা আল্লাহ নিজে রেখে দিয়েছে। এ আমার মক্কা ছেলে, আমাকে হত্যা করবে বলছো, ক্ষমতা তোমার আছে, যে জমিনে দাঁড়িয়ে আছো, ওই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, রাত দিনের মালিক আল্লাহ। ওই আল্লাহ আমাকে তামাম মাখলুকের জন্য, তোমারও জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ করে পাঠিয়েছে। এ যুবকেরা, ওই যুবক বলছে, না আমি নবী মানি না, না আমি আল্লাহ মানি না, এ মুহাম্মদ আমি আজকের হত্যাই করে দেবো, আমি আপনাকে আজকের মিটিয়েই দেবো, কোনো কথা চলবে না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ যুবক রে, হত্যা করো, কেমন ক্ষমতা আছে? বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন বললেন, ওই যুবক আস্তে আস্তে করে এগিয়ে যেতে লাগলো। আমার নবী পাক বলতে লেগেছে, এ মক্কা যুবক রে, তোমার হাত থেকে একমাত্র আল্লাহ হেফাজত করবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, এই কথাটা যেই না আমার নবী পাক বলেছে, ওই যুবকের হাতে জুলফিকার ছিল, জুলফিকার জমিনে থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল। আল্লাহ নবী আমার বলছে, এ যুবক রে, মার মার আমাকে মার, কেন তোর হাতটা থরথর করে কাঁপলো? ওই যুবক বলছে, ইয়া মুহাম্মদ আমার মধ্যে আর ক্ষমতা নেই, আমি আর কিছুই করতে পারছি না। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, তাই আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায়, কে কেমন ভাবে কি কথা বলে আপনার আমার ঈমানকে নষ্ট করবে। খবরদার ঈমান নষ্ট করো না গো। তোমার যৌবন জীবনকে আল্লাহ নবীর দেখানো পথে অনুসরণ করিয়ে রাখো। এ যুবকেরা, মনে রেখে দিও, ইসলামের উপরে আঘাত যারা করে, কোরআনের উপরে যারা আঘাত করে, নবী পাকের উপরে যারা আঘাত করে, তাদের আল্লাহ ছেড়ে দেবে না বলেছে। বেঁচে থাকতে থাকতে তোমরা ঈমান মজবুত করে থাকো, তোমাদের চোখের সামনে আল্লাহ দেখিয়ে দেবে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার হাবিব বিরোধী যারা, তাদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে রেখে দেব। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এই যে একটা যুবক ছেলে বাংলাদেশে বাড়ি ছিল, এই ছেলেটা আমার ভারতের জমিনে এসে আমার নবীর উপরে আগুন তুলে কথা বলল, ওই ছেলেটা আবার মুসলমান ঘরের ছেলে। এ যুবকেরা, কবি ইকবাল বলেছিলেন, ঘর কে চিরাগ সে ঘর মে আগ লাগি है, মুসলমানদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আগুনটা লাগিও না গো, হাত দুটো জড়ো করে বলে যায়, অবশ্যই আপনাদেরকে নবীর গোলাম হিসেবে বলে যায়, আগুন লাগাইও না, এসো মোহাব্বত দিয়ে ভরে থাকো, এসো ভালোবাসার সাথে বেঁচে থাকো, মোহাব্বত দিয়ে বেঁচে থাকো, ইনশাআল্লাহ। আমার নবী পাক বলেছে, যারা আমার এক একটা সুন্নাতের উপরে আমল করবে, আমি হাবিব জানিয়ে দিই, তারা আমার সাথী হয়ে যাবে। আরো জোরে বলুন, এত সহজ। আমার রসুলের বিরোধী আমার রসুলকে হত্যা করে দেবে, যে কোরআনের আঘাত দিচ্ছে বলে নামাজ, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থানের উপরে আঙ্গুল তুলছে বলে আমরা মনে মনে করছি আল্লাহ ছেড়ে দেবে মনে হয় নাকি? চুপ করে থাকুন, একদম কোন সাইলেন্ট করো, একদম কোন কথা বল, সাইলেন্ট, চুপ করে থাকো, শুধু আল্লাহর ঘরটাকে একটু মজবুত করে ধরো।
ধরো মজবুত করে, চাও আল্লাহর কাছে, আল্লাহর আদালতে মামলা দাও, দেখবে তাদের অস্তিত্ব হারিয়ে যাবে। আগামী আবু জেহেলের অস্তিত্ব হারিয়ে গিয়েছিল, রাসূলুল্লাহর অস্তিত্বকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে চলে গেছে। রাসূল না হলে আল্লাহ বলছে জান্নাতি বানাবো না। কথা শুনছে না বাবেরা? রাসূল না হলে জান্নাতি হবে না, কেউ জান্নাতে যাবে না। আমি রাসূলুল্লাহ, আমার হাবিবকে আমি দুনিয়াতে প্রত্যেকের জন্য জান্নাত হিসেবে পাঠিয়েছি। যারা ইদানিং করে উঠে এটা সেটা গল্প বলে আমার আপনার মাইন্ডটাকে সেট আপ করতে লেগেছে, খবরদার তাদের উপরে আপনি কলম তুলবেন না, তাদের উপরে আঙ্গুল তুলবেন না, চুপ করে থাকুন, সবর করুন। ইনশাআল্লাহ সবর কি ফল বহুত মিঠা होता है। সবর কি ফল বহুত মিঠা होता है। সবর করতে থাকো, ধৈর্য ধরতে থাকো, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। কেন? আমার রাসূলুল্লাহ যেদিনে হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ রয়েছে, হাজী সাহেবরা তওয়াফ করার পরে ওই মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে থাকে। কি গো শুনছেন না শোনেন? ওই 2 রাকাত নামাজ পড়ে যে মাকাম ইব্রাহিম, ঠিক ওই মাকাম ইব্রাহিমের সামনে আমার রাসূলুল্লাহ কয়েক লক্ষ সাহাবাদের সামনে নিয়ে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি একটা প্রস্তাব রাখছি, এই প্রস্তাবকে তোমরা গ্রহণ করবে। আল্লাহর নবী বলেছিলেন প্রস্তাবটা হলো এটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামের প্রচার প্রসারক হিসেবে আমাকে পাঠিয়েছিল, আজকে মুহাম্মদ রাসূল দিয়ে ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিত্ব চুপ, আরে নবী দিয়ে ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছে। আজকের ইমাম সাহেব হক কথা বললে, মুফতি সাহেব, মাওলানা সাহেবরা হক কথা বললে, হুজুর হ্যাঁ আপনি তো বিশাল হুজুর হয়ে গেছেন, সব ঝাড় আমাকে দিলেন, সব কথা আমার দিয়ে বললেন, মানে আমার উপরে সব ঝাড়লেন, এই রকম না। আল্লাহর নবী সাহাবারা সব চুপ। আরে নবী যখন বলেছে তখন কোনো কথা নেই, আল্লাহ হয়তো আমার রাসূলের দিয়ে ইসলামটাকে কমপ্লিট করে নিয়েছে। ঈমান দেখো, ঈমান দেখো। আজকের হুজুররা আলোচনা করলে আমাদের বাইরে গিয়ে সমালোচনা করতে বাধ্য হয়। কি সমালোচনা? হুজুর এইটা ঠিক বলেনি, হুজুর ওটা ঠিক বলেনি। না না না, এই সমালোচনা আপনার আমার মধ্যে থাকার কথা নয়। এই সমালোচনা আপনি আমি করতে পারি না। কি গো শুনছেন না শোনেন না? এই সমালোচনা আপনি আমি করার যোগ্য? সমালোচনা করব আমরা? কোন কথার সমালোচনা করব না। আমরা সবাই মাথা নত করে ইসলামের অনুসারী হয়ে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কি গো আমার বাপ ভাইরা, সেই মুস্তাফা জানে রহমতকে মারার জন্য কে? মক্কার যুবক ছেলে জুলফিকার থরথর করে হাঁপছে, হাত দুটো থরথর করে, জুলফিকার পড়ে গেছে। আল্লাহর নবী বলেন কই মারো। কি গো শুনছেন না? আল্লাহর নবী বললে কই মারো। আমার রাসূলুল্লাহকে বলছেন ইয়া মুস্তাফা, ইয়া মুহাম্মদ, আমার শক্তি নেই হাতে। আল্লাহর নবী জুলফিকারটাকে তুললেন, জুলফিকার তুলে তার সামনে আবার বললেন, আচ্ছা আমি যদি তোমাকে হত্যা করি, ওমাই ইয়ানুকা মিন্নি, আমি যদি তোমাকে হত্যা করি তাহলে কি হবে? না ইয়া মুহাম্মদ, আমাকে হত্যা করো না, আমার বিবি আছে, আমার বাচ্চা আছে। আল্লাহর নবী বললেন তুমি আমাকে হত্যা করার জন্য যখন এই জুলফিকার তুলেছিলে, তখন তুমি কি একবার ভাবনি যে আমার উম্মতরা জান্নাতে যাবে? আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ নবী হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এটা একবারও ভাবলে না আমি তোমাকে হত্যা করব? কেরাম লাগবে? তখন যুবক থরথর করে কাঁপছে আর বলছে ইয়া মুহাম্মদ, আমাকে হত্যা করো না। আল্লাহর নবী বলেন বোকারে, আমি তোকে হত্যা করতে আসিনি, কাউকে হত্যা করতে আসিনি, যারা হত্যা করবে তাদেরকে আমি মিলিয়ে দিতে এসেছি। যারা হত্যা করবে তাদের বুক থেকে হিংসাকে টেনে আমি মোহাব্বত ভরাতে এসেছি। ওই যুবক ছেলে আমার রাসূলুল্লাহর কথাতে আত্মুল্য হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। মুস্তাফা জানে রহমত বলল, এ যুবক, তাহলে এবার তুমি বলো তোমার হাত থেকে আমাকে কে বাঁচিয়েছে? যুবক বলছে আল্লাহ বাঁচিয়েছে। আমার নবী বললেন তাহলে আমি যদি তোমাকে মারি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলে আপনি বাঁচাবেন না, বলো আল্লাহ বাঁচাবে। আমার নবী চাইছিলেন কোন প্রকারে যদি আল্লাহ বলে জান্নাতি হয়, আমি রাসূল সব থেকে বেশি খুশি হব। আর একটু জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলবেন না? সব থেকে বেশি আমার নবী খুশি হবে। তাই নবী বলছে আল্লাহ বাঁচাবে, বলো বলো আল্লাহ বাঁচাবে। ওই মক্কার যুবক ছেলেটা বলেছিল না আমি আল্লাহ মানি না, নবী মানি না। আল্লাহ নবী বললেন যাও, আমি তোমাকে স্বইচ্ছায় ক্ষমা করে দিলাম। যুবক ছেলেটা ক্ষমা হয়ে গেল, বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার নবীর বড় মনটা খারাপ।
আল্লাহ এই যুবকটা জান্নাতি হলে আমি রসুল সব থেকে বেশি খুশি হতাম। আল্লাহ গো, যুবকটা আসলো চলে গেল, আল্লাহ জান্নাতি হলো না। আমার নবীর দুঃখ হলে আল্লাহর দুঃখ হয়, আমার নবীর কষ্ট হলে আল্লাহর কষ্ট হয়। আমার আল্লাহ আমার হাবিবকে বলছে আয়াত নাজিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ আমার হাবিবকে বলছে, হে আমার নবী, যেখানে আপনি কষ্ট পেলে আমি কষ্ট পাই, আপনি দুঃখ পেলে আমি দুঃখ পাই, হেদায়েতের মালিক আমি, কিন্তু আমার নবীকে আমি আল্লাহ মুস্তাফা করে পাঠিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? সেই মুস্তাফা জানে রহমতের উপরে আয়াত নাজিল হয়ে গেল। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ বলছে, চিন্তা করো না, যে ছেলেটা মক্কার আপনার সাথে বিয়াদবি করেছে ওই ছেলেটা চলে গেছে, তাই তো ওই ছেলেটা আবার আপনার কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবীর সামনে ওই যুবক ছেলেটা এসে দাঁড়ালো। শুনছেন না? শুনেন, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ নবীর সামনে যুবকটা এসে দাঁড়ালো। ওই যুবককে আমার রাসূলুল্লাহ বলে, আরে আবার কি হত্যা করতেছো নাকি তুমি? ওই যুবক ছেলেটা বললেন, ইয়া মুস্তাফা আমি হত্যা করতে, ইয়া মুহাম্মদ আমি হত্যা করতে আসি, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি এত তাড়াতাড়ি পরিবর্তন হলে, এত তাড়াতাড়ি তুমি পরিবর্তন জীবনে করে ফেললে কেন দুদিনের মধ্যে? তখন ওই যুবক ছেলেটা বলছে, ইয়া মুহাম্মদ, আইয়ামে জাহিলিয়াতের যুগে ভাই ভাইকে হত্যা করে, মা বাপকে হত্যা করে, বাপ ছেলেকে হত্যা করে, মেয়ে বাপ মেয়েকে হত্যা করে, ঠিক সেই সময়তে আপনি যে ব্যবহার করেছেন, আপনি যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসাটা আমি ভুলতে পারিনি, তাই আপনার কাছে এসে হাজির হয়েছি। তাহলে আপনার ব্যবহারে, আপনার ব্যবহারে আপনার পরিচয়। রাসূল ব্যবহার ভালো করেছিলেন, মানুষটা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনার ব্যবহার যদি ভালো হয়, একজন হিন্দু ভাই আপনার চরিত্র, আপনার আখলাক দেখে সে বলবে সত্যি এর নবীর অনুসারী, সত্যি মুসলমান, এ সত্যি ঈমানদার। সেও একদিন বাধ্য হবে যে মুস্তাফার গোলাম আমিও হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাই। খাজা বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা কথা মনে পড়ে গেল। কি গো, বলবো না? শেষ করব, একটু বলবো নাকি? অস্থিরতা হচ্ছে না তো? তাকবীর দেন না, নারে তাকবীর। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আমার নবীর গোলাম, নবীর দেখানো পথকে অনুসরণ করাচ্ছে। হঠাৎ করে একজন গায়ের মুসলমান ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বড় পীর সাহেবের মুরিদ মুতাকিমিনরা এক জায়গায় দাঁড়িয়ে সব আলোচনা পর্যালোচনা করছে যে গাউসুল আজমকে একটা মাহফিল করে নিয়ে আসবো, আমার নবীর কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, সবাই মাহফিলে আসবে, দোয়া খায়রের মাহফিল হবে। বড় পীর সাহেবের আলোচনা সবার জন্য টাকা লাগবে, বলছে আমি কিছু দিচ্ছি, তুমি কিছু দাও, এই কিছু দাও। হঠাৎ করে ওই গায়ের মুসলমান ব্যক্তিটা নিজের পকেটে টাকা বার বলছে, আমার পীরের নাম বললে না, কার নামে মাহফিল দেবে বলছো? বলছে বড় পীর সাহেবের। বলছে আমিও কিছু টাকা দিয়ে শরীক হতে চাই। মুরিদরা বলছে না, আপনার টাকা আমরা নেব না। কেন? গাউসুল আজমের নাম নিলে তো। গাউসুল আজমের ভক্ত মুরিদ তুমি, গাউসুল আজমের মুরিদ তুমি হয়েছো, আমিও গাউসুল আজমের হাত ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। যুবক ছেলেরা তখন সবাই মিলে জিজ্ঞাসা করলো, আপনি কেন ওটা ছেড়ে এটাই আসলেন, কিসের জন্য আসলেন? হ্যাঁ, গাউসুল আজমের ওই গায়ের মুসলমান ভক্তটা বলেছিল, গাউসুল আজমের ব্যবহার, গাউসুল আজমের চলাফেরা, গাউসুল আজমের সবকিছু প্র্যাকটিক্যালি আমি লক্ষ্য করে দেখেছি, এনার মতো মানব পৃথিবীতে হয় না। তবে ইনি যে মানবের কথা বলছেন, ইনি যে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের কথা বলছেন, তিনি হলেন মুস্তাফা। মুস্তাফা জানে রহমতের চরিত্র, আখলাক গাউসুল আজমের মধ্যে আছে। আমিও মুস্তাফার গোলাম হয়ে জান্নাতে যেতে চাই। আপনার ব্যবহারে আপনার পরিচয়। গাউসুল আজমের ওই ভক্ত মুরিদের লাশটা দাফন করা হয়েছিল কাঠের উপরে, আপনার দাফন করা হয়েছিল। গাউসুল আজম বলেছিলেন, এই কবরের বাঁশগুলো একটুখানি ঠিক করে দাও। তবে আমি গাউসুল আজম বলছি, ওই কবরের যে মাইয়াত শুয়ে রয়েছে, ওই মাইয়াতটা গায়ের মুসলমান থেকে মুসলমান হওয়া, আল্লাহ যেভাবে দাফন করা হয়েছিল সেইভাবে আল্লাহ তার লাশটাকে রেখে দিয়েছে। কবর থেকে খুশবু বেরিয়েছে, কেন? মুস্তাফার অনুসারী হওয়ার জন্য। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সকলে একটু মোহাব্বতে দাঁড়িয়ে পড়ুন তো। আমি বুঝতে পারছি অনেকক্ষণ বসে আছেন তো, দাঁড়ান, সকলে দাঁড়ান, একটু দাঁড়িয়ে পড়ুন।